سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم আর কই কোন জায়গা থেকে বকিয়াতুল্লাহ রিজকুল বাকি লাকুম বাদা ইহাইল কাইলে ওয়াল উযুনে খাইরুল লাকুম মিনাল বহসে ইন কুনতুম মুমিনিন। আচ্ছা, তোমরা যদি খেয়াল করো এটা জ্ঞানা সোহাইব আলাইহিস সালাম না, সোহাইব আলাইহিস সালাম, এই সোহাইব আলাইহিস সালাম উনি ওনার কওমকে বলতেছে যে খবরদার তোমরা খাইলের মধ্যে মিজানের মধ্যে তোমরা কমতি করিও না, কারণ এই যুগের মধ্যে এই হাসলতের প্রবণতা বেশি ছিল। ওয়া যেই যুগে যেই সময় যেই রূপ চিকিৎসাও এই রূপ দিতে হবে, যেই সময় যে বলে শুনতে দেখা দিই কেয়ার করে দেয় রসুলের মানুষ সম্মান আল্লাহ কথা না বলবে আল্লাহ তো তোমরা সৃষ্টি করছো, এইটাই তো তোমরা সৃষ্টি করছো। কারণ তোমরা যখন রসুলের পাকের বিরুদ্ধে কথা শুরু করছো তখন জবাব দিতে হচ্ছে, স্বাভাবিকভাবে যেটার বিরোধিতা আসে সেটা নয় জবাব দেওয়া হবে, সেটা জবাব থেকেই আলোচনা বিষয় হয়ে যাচ্ছে। কথাটা বুঝায় এখানে তো এরকম নাই যে আল্লাহ থেকে রসুলের শান, আল্লাহ থেকে রসুলের শান বেশি বর্ণনা কেমনে হবে। প্রথমে এইদিকেই বলো, এইদিকেই কি বলো, তোমাদের বিসমিল্লাহ প্রথমে বলো। আরেকটা গলত হলো এই যেটা বলতেছো সেটাও তোমরা সৃষ্টি করো তোমাদের কারণ, তোমাদের যেহেতু তোমরা এটার বিরুদ্ধে কথা বলে আসতেছো তো এটার জবাব দিতে হচ্ছে, ওইটার বিরুদ্ধে তো তোমরা বলো। কথাটা বোঝা গেছে? ওইটা যেই রূপ সেই চিকিৎসা, যেই রূপ সেই চিকিৎসা। যেমন ওদের সোহাইব আলাইহিস সালাম কোন নবী তো তাদের আগে আরেকটা বলছো, কোন নবী তো তাদের উম্মতদেরকে মাপে কম দিও না, এটা তো বলে নেই, কিন্তু উনি বিষয়টা এটা বললেন কেন? যেহেতু ওদের কাছে এই সময়ের লোকদের কাছে এই রোগের প্রবণতা বেশি ছিল, এই সময়ের লোকদের কারণে মানে ওজনে কম দেওয়া তাদের স্বাভাবিক চিরাচরিত নিয়ম ছিল। দেওয়ার সময় আমাদের কথা বলব, এই সময় চিরাচরিত কি ছিল? নিয়ম ছিল যে সবার কাছে আমভাবে এটা ব্যাপক আকার ধারণ করেছে, মালে কম দেওয়া, দেওয়া ওজনে কম দেওয়া, এই জন্য রোগী বিশেষ ভাবে বলবে। এখন বলতে হবে শোনো, তোমরা যদি মুমিন হয়ে থাকো, ইমানদার যদি হয়ে থাকো, তাহলে তোমরা যে ব্যবসা করবে, ব্যবসা করতে আমি জিনিস একটা কিনে আনছি 10 টাকা দিয়ে, বিক্রি করতেছি 11 টাকা দিয়ে, আমি জিনিস একটা 20 টাকা দিয়ে কিনে আনছি 22 টাকা দিয়ে বিক্রি করতেছি, এখানে কিছু 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 বাড়তি থাকতেছে না? 10 টাকার মধ্যে 11 টাকা মনে করো, 20 টাকার মধ্যে 2 টাকা মনে করো, এইভাবে বলতেছি আর কি। এইভাবে তুমি 100 টাকা দিয়ে 110 টাকা বিক্রি করতেছো, তুমি এইভাবে তো গোড়া দিনে ব্যবসা করে তুমি জিনিস বিক্রি করছো, তোমার মূলধন ছিল এগুলো কিনে আনছিলা 10,000 টাকা দিয়ে, গোড়া দিনের বিক্রি করছো 12,000 টাকা দিয়ে, বিক্রি করছো কি টাকা দিয়ে, অথবা 10,000 টাকা দিয়ে কিনে এনে 11,000 টাকা দিয়ে বিক্রি করছো। টোটাল সব হিসাব করে দেখা যাচ্ছে যে দিনের শেষে আমি আমার কাছে 1,000 টাকা দিয়েছে, বাড়তি আছে। তবে এখন সোহাইব বলবেন আল্লাহ তোমাদের জন্য যা বাড়তি রাখলেন এই ব্যবসার মধ্যে, কথা বোঝা গেছে এইটাই খায়রুল, এটা তোমাদের জন্য কি করলাম, এটাই তোমাদের জন্য হালাল, যদি তোমরা ইনপুট ইমান এনে থাকো। তোমরা ওজনে কম দিয়ে যদি বেশি আরো বেশি আত্মসাৎ করার চেষ্টা করো, এগুলো কি হবে? হালাল, এগুলো খায়রুল্লাহ কুম হবে না, শাররুল্লাহ কুম হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? সে বকিয়াতুল্লাহ, আল্লাহ যা অবশিষ্ট রাখলেন, ওয়া আল্লাহ যা কি রাখলেন অবশিষ্ট, মানে কিসের অবশিষ্ট? বিক্রি থেকে ওই থেকে, অর্থাৎ বিক্রির টাকা থেকে ক্রয়ের টাকা মাইনাস করি, বিক্রির টাকা থেকে ক্রয়ের টাকা মাইনাস করলে আমি দেখলাম যে আজকের দিনের মধ্যে এই মালগুলো বিক্রি করছি এত টাকা দিয়ে, ক্রয় করছি এত টাকা দিয়ে। তা আমি যখন বিক্রি থেকে ক্রয়টা দিয়ে দিলাম, দেখা যাচ্ছে যে 1,000 টাকা বাড়তি আছে আমার পকেটে, 1,000 টাকা আমার সঞ্চয় হয়েছে, হঠাৎ বুঝা লাভ হয়েছে, এইটাকে বলা হচ্ছে বকিয়াতুল্লাহ। আল্লাহর অবশিষ্ট, বলে এটা আল্লাহ বাকি রাখলেন রে। বলে কেন আল্লাহ বাকি রাখলেন কেন? বলে এই ব্যবসায় তো আল্লাহ তো আল্লাহুল বাইয়া, এই সিস্টেম তো আল্লাহ করে দিলেন, এই সিস্টেম আল্লাহ করে দিলেন। বাকিয়াতুল্লাহ, আল্লাহরও অবশিষ্ট, আই রিজকুল বাকি, আল্লাহ যে রিজিক অবশিষ্ট রেখেছেন লাকুম তোমাদের জন্য, বাদা ইফাইল কাইলে ওয়াল উজনে, কাইল এবং উজন পূর্ণ করার পরে, বাদা ইফাইল কাইলে ওয়াল উজনে, এই ইফা মানে অফিউট থেকে দিবাবে ফালের মতো, কাইল এবং উজন, কাইল দিয়ে কি মাপা হয়, উজন দিয়ে কি মাপা হয় সেগুলো তোমরা জানো। কাইল এবং ওজন পূর্ণ করার পরে
যা আল্লাহ তোমাদের জন্য অবশিষ্ট রাখলেন এগুলো তো খায়রুল লাকুম, তোমাদের জন্য উত্তম। কিসের থেকে উত্তম? মিনাল বহসে, কমতি দেওয়া থেকে। বহসে ওজনের মধ্যে কমতি করা হতে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও। ওয়া মা আনা আলাইকুম বিহাফিজ, ওয়া মা আনা আলাইকুম বিহাফিজ। ওয়া খেয়াল করো, ওয়া মা আনা আলাইকুম, আমি শুআইব তো তোমাদের দায়িত্ববান নই, আমি তোমাদের রক্ষক নই। আমি তোমাদের রক্ষক, আমি তোমাদেরকে তোমাদের তত্ত্বাবধায়ক নই। তোমাদেরকে ধরে বেঁধে একবারে সঠিক রাস্তায়, হেদায়তের রাস্তায় নিয়ে আসতেই হবে। আমাকে নিয়ে আসার দায়িত্ব আমাকে দেওয়া হয় নাই, পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। তোমরা না আসলেও তোমাদেরকে আমি বল প্রয়োগ করে আনতে হবে, যে কোনো ব্যবস্থায় নিয়ে আসতে হবে, এই দায়িত্ব আমাকে দেওয়া হয় নাই। আমাকে দেওয়া হয়েছে শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে পয়গাম পৌঁছিয়ে দেওয়া। ও আল্লাহর পক্ষ থেকে এই জন্য আমাদের এক হুজুরে বলছে যে রসুলের কাছে চাইবে কেন, উনি তো ফিওর। রসুলের কাছে চাইবে কেন, উনি তো কি, উনি ফিওর। ফাইল আমরা কি অফিসে গিয়ে ফাইল কি পিওনের হাতে দিই না অফিসারের হাতে দিই? পিওনে কিছু করতে পারবে না। পিওনে শুধু ফাইলটা আদান প্রদান করতে দেয়। তো তুমি ফাইলটা পিওনের কাছে দেবে কেন? দিলে অফিসারের কাছে। পিওনের কাছে দিলে পিওনে কি করবে? আল্লাহ অফিসার, রসুল পিও। আল্লাহ নাকি অফিসার, রসুল পিও। তা দুর্নাম করার উদ্দেশ্য রসুল, আল্লাহ না, কিন্তু আল্লাহকে বলছিল অফিসার। এখন আল্লাহর মানটা রইল, আল্লাহকে বলতে নাকি অফিসার। অফিসারে দিনে মিলি উত্তরা ডাকিয়া বুস খাই। ওই শয়তানের বাচ্চা আল্লাহকে রাখছে নাকি অফিসার, আল্লাহকে রাখছে রে অফিসার। যে অফিসারে দিনে 70 লাখ টাকা ঘুষ খাই। এখন খেয়াল করো, আল্লাহ 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 ছাড়া আরেকটা আছে। আল্লাহকে তুমি আল্লাহ ছাড়া তো আরেকটা বলতে পারবে না, খালেক ছাড়া আরেকটা বলতে পারবে। তুমি আল্লাহকে অফিসারের কথা বাদ দাও, রসুলও বলতে পারবে না। দুনিয়াবি গুরু আমাদের রসুল দেওয়া আর এটা তো বলতে ভিডিও মারাত্মক। আর একটু উপরে র্যাঙ্কে গিয়ে অনেকে বলে কি নেতা। রসুলকে কি বলে? একটা নেতা বলছে, নেতা বলে এটা পিয়নের মতো মারাত্মক না। পিয়নের মতো কি না, নেতা বলতে পারবে না। নেতা তো বলতে পারবে, নেতা বলতে পারবে না। লা তাজালু দুআর রাসূলে কাদওয়ায়ে বাদিকুম বাদা। দুনিয়াবিতে এই সমস্ত সম্পূরক তোমরা একে অপরকে করো, এগুলো খবরদার আমার রসুলকে করতে পারবে। আমার রসুলের জন্য শুধু আমি আল্লাহর পক্ষ থেকে যা নির্ধারিত আছে, রসুল রসুল রহিম, রসুল কি গৌর, এগুলো বলবে রে। আমি আল্লাহ যেগুলো কোরআন শরীফে বলছি এগুলো বলবে রে, এর বাইরে আরেকটা বলতে পারবে না। দুনিয়াতে তোমরা একজন আরেকজনকে যে নেতায় ওয়া গোড়া দেশ সহ চুরি করে ফেলতেছে, গোড়া দেশ সহ মানে পৌঁছায় দিতে, বাংলাদেশ পৌঁছায় দিতে এমদিকে, বাংলাদেশ পৌঁছায় দিতে কি সেই নেতারা বাংলাদেশকে পৌঁছায় দিতে এমদিকে আই। কথা বুঝা গেছে? শুধু আগর নেতা নয়, আরো তোর কত বড় বড় ডাহাই নেতা এরকম হিসেব নাই। কথা বুঝা গেছে? এই যে নেতারা গোড়া দেশ সহ চুরি করে ফেলে, তুমি রসুলকে এই নেতা বলতেছো না? না ও এখন খেয়াল করো, ওয়ামান আলাইকুম বিহাফিজ, ইন কুনতুম মুমিনিন। ওয়ামান আলাইকুম বিহাফিজ, আমি তোমাদের কি নই? তত্ত্বাবধায়ক নই। আমি তোমাদের কি নই? তত্ত্বাবধায়ক নই। আই রকিবু, আমি তোমাদের রকিব, তীক্ষ্ণ দৃষ্টিবান। আমি তোমাদের দিকে দৃষ্টিবান। তত্ত্বাবধায়কেরই রকিব মানে হাফিজের যে অর্থ, রকিবেরও সে অর্থ। আমি তোমাদের তত্ত্বাবধায়ক নই। উজাদিকুম, যে আমি তোমাদেরকে প্রতিদান দেব। বিআমালিকুম, তোমাদের আমলে। আমি তোমাদের এমন তত্ত্বাবধায়ক নই যে আমি তোমাদের আমলের প্রতিদান তোমাদেরকে দেব। ইন্নামা, নিশ্চয়ই বুইস্তু, আমাকে প্রেরণ করা হয়েছে শুধু নজিরান হিসেবে, ভয় প্রদর্শনকারী হিসেবে। এখানে বশির বলে নাই, ওদের জায়গায় নদীরা ও বশিরা আছে। যেহেতু ওদের কাছে বেসারত দেওয়ার মতো মানুষ ওদের কাছে নাই, ওদের আসলে সব ওদেরকে দিতে হবে, ওদের জন্য শুধু নদীরাই আছে। এখানে যদি ওদের কাছে যদি বেসারত দেওয়ার মতো মানুষ থাকতো, ইমানদার যদি থাকতো, আমাকে শুধু প্রেরণ করা হয়েছে কি হিসেবে? বিধি প্রদর্শনকারী হিসেবে। কলু, ওয়াকেল করো, কলু, তারা বললো লাহু, তাকে শুআইব আলাইহিস সালামকে বললো। ওনার এই শুআইব আলাইহিস সালামের এই কথাগুলো শুনে বলে, হুজুর আপনার কথা তো অনেক শুনছি, তো এখন রায় প্রদান করি। এখন কি প্রদান করি? রায় প্রদান করি। তো কলু, তারা বললো লাহু, তাকে ইস্তিহজান, ঠাট্টা করে বললো, ইয়া শুআইব, ইয়া শুআইব, আমরা দেখতেছি আপনি প্রায় সময় নামাজ পড়েন, আপনার
নামাজে কি আমাদেরকে এগুলো আদেশ দে যে তোমরা তোমাদের মূর্তি পূজা করিও না, কথা বোঝা গেছে, ব্যবসায় মাল কম দিও না, এগুলো তোমাদের আপনার নামাজে কি আমাদেরকে এগুলো আদেশ, আপনাকে এগুলো আদেশ দিতে নাকি? আপনি যে প্রায় সময় নামাজ পড়েন দেখি, তা আপনার নামাজে কি এগুলো আদেশ দে যে আমরা যেন মূর্তি পূজা না করি, যেই মূর্তি পূজা আমাদের বাপদাদারা করছে, যেই মূর্তি পূজা আমাদের বাপদাদারা করছে। বল তারা বলল লাহু সোহাইব আলাইহিস সালামকে ইস্তিহদাআন ঠাট্টা করে বললো, ইয়া সোহাইবু আসলাতুকা, কি আপনার নামাজ, তা'মুরুকা, কি আপনাকে কি আদেশ দে বেতকলিফানা, আমাদেরকে কষ্ট দিতে। আমরা মনে যেভাবে চাই সেভাবে করবো, মনে দেখতে চাই সেটা না করে আপনার দেওয়া নির্দেশ মতো কাজ করতে হলে এটা তো আমরা স্বাধীনতা পাইলাম না, স্বাধীনতাকে কি করে ফেললাম, হারিয়ে ফেললাম। তাহলে তো আর আমরা একটা তকলিফের মধ্যে পড়ে গেলাম। তকলিফ মানে একটা জিনিসের মধ্যে আবদ্ধ হয়ে যাও, অর্থাৎ আমি ইচ্ছা মতো কিছু করতে পারবো না, এটা হলো তকলিফ। তকলিফ বলা হয় একটা আদেশের মধ্যে কি থাকা, আদিষ্ট হয়ে যাওয়া। একটা আদেশে, যে কোনো আদেশে আদিষ্ট হওয়ার নাম। যেমন আমাদেরকে, আমরা মুসলমান, খারাপ কাজ করতে পারবে না, ভালো কাজ করতে হবে, নামাজ করতে হবে, চুরি করতে পারবে না, জেনাবে বিচার করতে পারবে না, এইটাকে বলা হয়তো। অর্থাৎ আদেশ নিষেধের মধ্যে কি হওয়া, আবদ্ধ হওয়া। কোন আমাদের আপনার নামাজকে আমাদেরকে কষ্ট দিতে বলে, তকলিফ দিতে বলে, তো খেয়াল করো, তা আমরুকা, আপনাকে কি আদেশ দে বেতকলিফানা, আমাদের মধ্যে হওয়া স্বাধীনতা কামি আছে বলে আমরা বাক স্বাধীনতা চাই, বাক স্বাধীনতা তাই এখানে যে না বলবে, আপনি একজনে মুসলমান নাউজুবিল্লাহ মুসলমান নবী সম্পর্কে গালি দিল, ওই কি করতে পারবে না, কিছু বলতে পারবে না, এটা ওনার বাক স্বাধীনতা। ঠিক আছে, আমি গিয়ে ওনাকে যা মনে হয় তা বলবো, ওর সামনে গিয়ে তো সাহেব কোনো কথাবার্তা বলবে। আর যার যা মনে হয় তা যদি স্বাধীনতা হয়ে যায়, ওকে গিয়ে লাঠি একটা মেরে ওই সুয়ারকে এক লাঠি মারবো ফুটবলের মধ্যে, কিছু করতে পারবে না, কারণ আমার স্বাধীনতা, আমার কি স্বাধীনতা। কথাটা বোঝা গেছে? এগুলোর নামে যদি স্বাধীনতা হয়, তাহলে যে যা মনে হয় তা করবো। উর বলে গিয়ে তুমি ছোট সব তুলিও নিয়ে আসবো, তুমি একটা আওয়াজ করবে কেন? উর বলে আরো ওর স্ত্রী থাকলে, মহিলা থাকলে, এইগুলো সহ নিয়ে আসবো, এটা তো আমার অধিকার নাকি? আমার অধিকার, বাক স্বাধীনতা, সব স্বাধীনতা, এগুলো সব স্বাধীনতা, শয়তান নাম স্বাধীনতা। খেয়াল করো, ওয়ামান আর ওয়া ইয়া সোহাইবু, হে সোহাইব আলাইহিস সালাম, আসলাতুকা, আপনার নামাজ, তা'মুরুকা, আপনাকে যে আদেশ দে বেতকলিফানা, আমাদেরকে কষ্ট দেওয়ার মাধ্যমে। তো কিসের কষ্ট দেওয়া, ওয়া কিসের কষ্ট দেওয়া? আন নাতরুকা, আমরা ছেড়ে দেব, মা ইয়াবুদু আবাউনা, এটা ছেড়ে দিবে। ছেড়ে দেওয়া মানে আমরা একটা নিষেধের মধ্যে, এগুলো ছেড়ে দাও বলে একটা আদেশের মধ্যে কি হয়ে গেলাম, আবদ্ধ হয়ে গেলাম। আন্নাতরুকা, আপনার নামাজকে আমাদেরকে তকলিফ দিতে কষ্ট দে, যে আন্নাতরুকা, আমরা ছেড়ে দিব, মা ইয়াবুদু আবাউনা, এটা বুঝা গেছে, মিনাল আসনাম, মূর্তি পূজা থেকে। আও অথবা নাতরুকা, ওই এটা ওই নাতরুকার উপর আত্মহরি, আও নাতরুকা মানে আন্নাফালা, আও আন্নাফালা, এটা আত্ম হলো ওই আন্নাতরুকা, এই আন্নাফালা এটার আত্ম হলো কিসের উপর? আও আন আফালা, না আফালা আত্ম হবে নাতরুকার উপর, আও আন আফালা, ওই নাতরুকা মায়াবুদু আবাউনা, আও অথবা আমরা আও আন নাফালা, ঠিক আছে, আন, আচ্ছা, আও নাতরুকা আন নাফালা, ওয়া আও নাতরুকা, ঠিক আছে, ওই যেভাবে এখানে আও এটা দিয়ে আত্ম করবে কি, ওই নাতরুকা আসলে নাতরুকা এটার উপর আত্ম করবে, এই জন্য এখানে মাতু ফালাইকে এনে দিয়েছে, দেবে মাতু ফালাইকে এনে দিয়েছে। তাহলে আও নাতরুকা আন নাফালা, অথবা আমরা ছেড়ে দিব আন নাফালা করতে, ফি আমওয়ালিনা, আমাদের মালে মান আশাউ, যা আমরা চাইবো, আমাদের মালের মধ্যে কম দিব, ওইটা আমার ইচ্ছা নেই। মা আমার মালের মধ্যে কম দিতে পারবো না, 1 কেজি বরাবর দিতে হবে। মা আমার মাল আমি কম দিলে দিলাম, বেশি দিলে দিলাম, তো এটা বুঝতে পারবো না দরকার। তো আমার মালের মধ্যে আমি কম দেওয়া দিলে আমার স্বাধীনতা হয়, তো তুমি ওর থেকে 1 কেজি টাকা নিলে কেন? তাহলে ও টাকা দেওয়ার সময় তোমাকে যেমন মনে হয় তেমন করে দিবে, কথা বোঝা গেছে? ও মাল দেওয়ার সময় যদি আমার ইচ্ছা মতো দিতে পারি, তাহলে ও টাকা দেওয়ার সময় ঠিক আছে, 5 কেজি চাউল দেন 200, তুমি তোমার ইচ্ছা মতো একটা আধা কেজি কমাই দিছো, ঠিক আছে, আমি 5 টাকা দিলাম, 200 টাকার টাকায় 200 টাকার দুনিয়া চলবে নি। হ্যাঁ, তো খুন তো আর অস্ত্র দিয়ে করতে হবে না, প্রত্যেক দোকানে কি চলবে, খুন চলবে।
আচ্ছা মোটামুটি এগুলো তো তোমরা বুঝতেছো, এগুলো তো এই শর্ট যেটা আছে সরা হারাবি যেটা আছে যে তোমরা বুঝতেছো, তো খেয়াল করো খেয়াল করো। এই তকলিফ আমাদেরকে কষ্ট দিতে কি আদেশ দে, আন্না তুরুকা মায়া বুধু আবা উনা, আমরা ছেড়ে দেব মায়া বুধু আবা উনা, যা আমাদের পিতা মাতা যাদেরকে ইবাদত করে এইগুলো আমরা ছেড়ে দেব। এইভাবে কষ্ট দেওয়ার মাধ্যমে কি আপনার নামাজ আমাদের আপনাকে কি আদেশ দেয় এইভাবে আমাদেরকে কষ্ট দিতে? ওয়া আসরাতুকা, আপনার নামাজ তামরুকা আপনাকে কি আদেশ দেবে তকলিফ না আমাদেরকে কষ্ট দিতে? কিসের কষ্ট দিতে? আন্না তুরুকা, আমরা ছেড়ে দেব মা ওয়াহা ইয়াবুদু আবাউনা, যাদেরকে আমাদের পিতা মাতারা কি করে ইবাদত করে, মিনাল আসনাম, মূর্তিগুলা হতে। আও না তুরুকা, তো আমরা ছেড়ে দেব আন্না ফাআলা, করতে ফি আমওয়ালিনা, আমাদের মালে মানা শাউ, যা আমরা চাই। क्या बोलो अल माना हाजा अमरुन बातिलुन ला यदु इलैहि दाइयु खाइर। এটা দিয়ে কি বুঝতে চাইছে রে, মানে মোটামুটি কথা হলো আপনি যে আদেশটা দিলেন এই আদেশটা কিন্তু একটা গ্রহণযোগ্য আদেশ নয়, এই আদেশটা কিন্তু কোনো সৎ মানুষের দ্বারা হতে পারে না, কারণ আমার কাজের মধ্যে আপনি হস্তক্ষেপ করবেন, এটা কোন, এটা কি একটা আমার কাজে হস্তক্ষেপ করা, এটা কি একটা ভালো মানুষের কাজ হলো? আপনি তো ভালো মানুষ মনে হয়, তো ভালো মানুষ হলে আপনি আমাদেরকে এভাবে হাত পা বেঁধে দিচ্ছেন কেন? আমার বাক স্বাধীনতার মধ্যে, আমার বাক ফেয়ারের মধ্যে, শুধু বাক স্বাধীনতাও বাক ফেয়ারও, বাক স্বাধীনতার মধ্যে বাক ফেয়ারের মধ্যে যদি বলে আমরা বাক ফেয়ারের কথা বলি নাই, আমাদের সরকার যদি বলে আমরা শুধু বাক স্বাধীনতা বলতে বলছি, তো বাক স্বাধীনতা বললে আপনার নেতার বিরুদ্ধে কথা বললে আবার এখানে আইন কানুন ভাস কেন ধরছে? এখানে মানুষ ওই লোকটাকে কলা কৌশলে কোয়ার মধ্যে গলা যায় শেষ করে দিলেন। আপনারা বুঝাতে তবু আপনার নেতাকে আপনার দলের ডেলি 17,000 গাড়ি দিব, আপনি কি করবেন? তবু বাক স্বাধীনতা করতেন, ডাক এগুলো হলো শয়তানি আর কি। এখন খেয়াল করো এই হাদা আমরুন বা আল মানা, মোট কথা হলো এই বাক্যটার মানা হলো আল মানা, মানা হলো হাদা আমরুন বাতিলুন, এইভাবে আদেশ দেওয়াটা হলো আমরে বাতিল, এইভাবে আদেশ দেওয়াটা হলো আমরে বাতিল। এটা একটা বাতিল কাজ, বাতিল কাজ মানে যেটা গ্রহণযোগ্য কাজ হয়ে যায়, এটা একটা বাতিল কাজ। লা ইয়াদু ইলাইহি, সেই বাতিল কাজের দিকে আহ্বান করতে পারে না দাইয়ু খাইরিন, কোন বালাইর আহ্বানকারী, কোন দাইয়ে খাইরের জন্য শুভা পাই না, এই ধরনের আদেশ প্রদান করা। কতটা বোঝা গেছে? এটা আমরে বাতিল, এটা তো বাতিল আদেশ। এইরকম বাতিল আদেশ তো কোন দাইয়ে খাইরে করতে পারে। ইন্নাকা লানতাল হালিমুর রশিদ, আমরা তো জানি রে আপনি হালিম, আপনি রশিদ, তো আপনাকে এগুলো ঠাট্টা করে বলতে পারে যে আমরা তো জানি যে আপনি হালিম, আপনি রশিদ, রশিদ মানে যে সঠিক আদেশ, হালিম মানে যে সহনশীল, আমরা তো জানি যে আপনি সহনশীল, এগুলো ভালো গুণ, আপনি সহনশীল, সহনশীলতা না থাকলে উগ্রগামী হয়ে যায়, উগ্র আদেশ দেয়, সহনশীলতা না থাকলে এনে কি দেয়? উগ্র আদেশ দেয়। আমরা তো জানি যে আপনি সহনশীল, আর এদিকে রশিদ, আপনি যা বলেন তা ঠিক বলেন, আপনি রশিদ হয়ে হালিম হয়ে এগুলো কোন ধরনের আদেশ দিচ্ছেন? কথাটা বুঝা গেছে? খেয়াল করো ইন্নাকা, নিশ্চয় আপনি, লানতা নিশ্চয় ওয়া তাকে দিয়ে বলতেছে আবার ইন্নাকা লানতা, নিশ্চয় আপনি, আল হালিম আপনি হলেন সহনশীল, আর রশিদ এবং সঠিক আদেশ দাতা মানে সঠিকেরই রশিদ মানে সঠিকেরই। কলু যালিকা ইস্তিহজান, এই কথা তারা বলেছিল, এই যে এই লাইনটার মধ্যে যা বলা হয়েছে এগুলো তারা বলেছিল যে ইস্তিহজা, ঠাট্টা বিদ্রুপ করেছে। কলা, তিনি বললেন ইয়া কওমি, আমার সম্প্রদায়, আর তোমরা তো যা এই কথা দিয়ে যা বলছো, আমি কি তোমাদের কথা কি বুঝি নাই, উদ্দেশ্য কি বুঝি নাই? সবাই বানাইছিলাম কি তারা কি বেশি শিয়ানা হয়ে গেছে না? ক্লাসের মধ্যে ছাত্ররা শিক্ষককে কি মনে করে যে আর মতো শিয়ানা নো, আর মতো কিনো শিয়ানা নো, আই ওই বেশি শিয়ানা, সুইচ মতো আগ্রা শিয়ানা দিবে জন্মদের, এটাকে মনে করতেছি কি আই কেন বেশি শিয়ানা, আর ওদের দু শিয়ানা দু শিয়ানা নো, পুরো শিয়ানা নাও জানো, দুটো পালা করে ধরে লাগে মাটি লই দেয়। তো খেয়াল করো কলা, এখন সবাই বেলায় কি বুঝে নাই না, সবাই বেলা কি বুঝে নাই না, ঠিক আছে, মানে তোমরা আমাকে এটাই মনে করলা যে আমি আসলে কোনো আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের পানি নিয়ে আমি নবী হিসেবে আবির্ভাব হইনি, তোমরা সেই কথাই তো বুঝাইলা। আর আপনি বলেন ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, আর আই তো তোমাদের কি রায়, ইন কুনতু আলা বাইয়িনাতিন,
যদি আমি কিসের উপর থাকি, যদি আমি দলিলের উপর থাকি, মিন রব্বি, আমার প্রভুর পক্ষ থেকে, আমার প্রভুর পক্ষ থেকে যদি আমি দলিলের উপর থাকি, তাহলে তোমাদের কি রায়? ওয়ারাযাকানি, এবং আমার প্রভু যদি আমাকে রিজিক দেয়, মিনহু, তার পক্ষ থেকে, রিজকান হাসানান, উত্তম রিজিক। তোমরা তো ব্যবসার মধ্যে মাল কম দিয়ে না, হারাম রিজিকে না তালাশ করতেছো, কিন্তু আমি ব্যবসা বাণিজ্য করবো, আমি ব্যবসা বাণিজ্য করে আমি এখানে হারাম প্রবেশ করাবো না, মাল কম দেবো না, আমি নিয়মতান্ত্রিক ভাবে ব্যবসা করব। এরপরে যদি আমার প্রভু আমাকে কিছু কর্তৃত্ব দিতে, তখন তোমাদের কি রায় বলো? যদি আমার দাবির উপর আমার প্রভুর পক্ষ থেকে যদি পাইয়ে না থাকে, আর আমি যদি ঠিকভাবে ব্যবসা করে যদি আমার প্রভু আমাকে কিছু বৃদ্ধি দান করেন, তাই বড় তোমাদের। তোমরা বলতেছো মানে আপনি আমাদেরকে অন্যায় আদেশ দিচ্ছেন মাল কম দেওয়ার বিষয় নিয়ে, কথা বোঝা গেছে? এগুলো যুক্তি বোঝার বিষয় নিয়ে আপত্তি করতেছি বলতেছো, ঠিক আছে, এগুলো খারাপ, এগুলো বালা, আমি খারাপ বলতেছি। তখন আমি যদি এর বিপরীতটা যদি দলিল প্রমাণ দিয়ে বুঝাই দিই, তখন তোমাদের কি রায়? তিনি বলবেন ইয়াকুম আর আইতু, তোমাদের কি রায়? ইন কুনতু আলা বাইনাতিন, যদি আমি দলিলের উপর হয়ে থাকি, মিন রব্বি, আমার প্রভুর পক্ষ থেকে, ওয়ারাযাকানি, আমার প্রভু যদি আমাকে রিজিক দেয়, মিনহু, তার থেকে, রিজকান হাসানান, কিসের রিজিক? উত্তম রিজিক যদি দেয়। ওরা বুঝে গেছে আই হালালান, আফা ওয়া খেয়াল করো, বিল হারামে আফা আশুবুহু, আফা আশুবু, আশুবু আছে এটা কুনবা, আফা আশু সাউবা, আফা উসাউবুহু বিল হারাম, আচ্ছা সাউবা ইউসাউবুহু, ওই মিলানো, মিলিয়ে ফেলা, আফা আশুবু, মিশ্রিত করে ফেলা। ও খেয়াল করো, আফা সাউবা ইউসাউবুহু বলো, ওই মিলিয়ে ফেলা, সাউবা বাবে তকিল থেকে, আফা উসাউবুহু, আমি কি বিলা আকুয়া, আমাকে যেটা রিজকে হাসান দিয়েছে আল্লাহ, আমাকে যেটা রিজকে হাসান যেটা দিয়েছে, আফা উসাউবুহু, আমি কি সেটাকে মিলিয়ে ফেলবো বিল হারামে, হারামের সাথে, মিনাল বহসে ওয়া তরতিবে, মাল কম দিয়ে, বহস মানিও মাল কম দেওয়া, তরতিব মানিও কি দেওয়া। ওয়া, আমি যদি হক হালাল ভাবে ব্যবসা করি, আমার প্রভুয়া আমাকে যেটা বৃদ্ধি দেবেন, রিজকে হাসান যেটা দেবেন, রিজকে হাসান যেটা দেবেন, আমি কি এটাকে হারামের সাথে, মানে মাল কম দিয়ে হারামের সাথে সেটাকে কি মিলিয়ে ফেলবো? অর্থাৎ কখনো মিলিয়ে ফেলবো না। পবিত্র জিনিসকে কেন আমি হারামের সাথে? ও আমার কাছে মধু আছে খাওয়ার জন্য, কত পবিত্র জিনিস, দুধ আছে খাওয়ার জন্য, কত পবিত্র জিনিস, এইগুলোকে আমি ফসলামের সাথে মিশাই ফেলবো? ও এগুলোকে আমি ফসলামের সাথে মিশাই ফেলবো? তোমার কাছে মধু আছে তো আমি মধুয়ে না খাবো, আমার কাছে দুধ আছে গরু দুধে না খাবো, এখানে কি কতগুলো ফসলা মিশ্রিত হলে খাবো নি? খেয়াল করো, ওয়া আমাকে যদি আমার প্রভু যদি রিজকে হাসান, রিজকে হালাল দে, তাহলে আফা উসাউবুহু, সাউবা ইউসাউবুহু, আফা উসাউবুহু, আমি কি সেটাকে কি মিলিয়ে ফেলবো বিল হারামে, হারামের সাথে? তো হারাম এটা কিসের হারাম? মিনাল বহসে, মাল কম দেওয়া, ওয়া তরতিব, একই কথা। ওয়ামা উরিদু আন উহালিফাকুম ইলা মা আনহাকুম আনহু, ওয়ামা উরিদু আন উহালিফাকুম, ওয়ামা উরিদু আন উহালিফাকুম, তারপরে কি ওয়াযহাবা ইলা মা আনহাকুম আনহু ফারতাকিবু, আচ্ছা, ইম্মা উরিদু ইল্লাল ইসলাহা লাকুম বিল আদলি, ওয়ামা উরিদু, আমি ইচ্ছা করি না, আন উহালিফাকুম, তোমাদের মুহালাফত করতে, তোমাদের সাথে দ্বন্দ্ব করতে। তারপরে ওয়াযহাব ওয়া আন উহালিফাকুম আন আযহাবা, আন আযহাবা ইলা মা, আমি তোমাদের বিরোধিতা করতেও চাই না। তারপরে মানে তোমাদের সাথে ঝগড়া করতে, আমি এখানে বিরোধিতা করা মানে ঝগড়া করা, আমি তোমাদের সাথে কোনো বিরোধিতা করতে চাই না, ঝগড়া করতে চাই না। ওয়াযহাবা, এই উরিদু আন উহালিফা আন আযহাবা, এই উরিদু আন উহালিফা আন আযহাবা, এবং আমি এটাও চাই না যে আমি যাব ইলামা, ওইদিকে, আনহাকুম আনহু, যেই দিক থেকে তোমাদের থেকে নিষেধ করা হয়েছে, যেই বিষয় থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, এই দিকে আমি নিজেই যাব। আমি আদেশ দিয়ে আমি যদি তোমাদেরকে বলি তোমরা মালে কম দিও না, এই আদেশ দিলাম, আবার আমি নিজে মালে কম দিচ্ছি,
এটা হবে? এটা তো এরকম হবে, কৌল আর ফেল কি হবে না? তো কৌল ফেল একসাথে একরকম না হওয়া তো এটা মুনাফিক। এটা কি? মুনাফিক। বলে ওমা উরিদু, আমি চাই না, আন উহালিফাকুম, আমি তোমাদের সাথে মুহালিফত করবো, দ্বন্দ্ব করবো, ঝগড়া করবো, ওয়াযাবা, এবং আমি যাব ইলা মা, ওইদিকে, আনহাকুম আনহু, তারপরে ফার তাকিবাহু, ওয়াকিয়াল করো ফার তাকিবাহু, ওই এখানে এটা আযহাবার উপর আট করি, ফার তাকিবাহু, অতঃপর আমি সেটার ভাগীদার হয়ে যাব, মুরতকিবেদি, মানে আমি তোমাদেরকে যেটা নিষেধ করেছি সেই দিকে আমি গিয়ে সেটা পালন করে আমি আমেল হয়ে গেছি, সেই হারামের কথা বুঝা গেছে, ভাগীদার হয়ে গেছি। ওই মুরতাকিবুল কবিরা আছে না, ওয়া এই মুরতকি একই সদায় এর টাকা বা এর তাকিবু, ভাগীদার হয়ে যাওয়া, আমেল হয়ে যাওয়া। তো এখন খেয়াল করো, মা উনি আমি চাই না, নুহালিফাকুম, আমি তোমাদের সাথে ঝগড়া করবো, ওয়াযহাবা, এবং আমি যাব ইলা মা, ওইদিকে, আনহাকুম আনহু, যার থেকে তোমাদেরকে কি করা হয়েছে, আনহাকুম, যার থেকে আমি তোমাদেরকে নিষেধ করেছি, যার থেকে আমি তোমাদেরকে নিষেধ করেছি ওইদিকে আমি যাব, ফার তাকিবাহু, অতঃপর আমি সেটা বাস্তবায়ন করে ফেলবো, মানে আমেল হয়ে যাব। ইন মা উরিদু ওয়া ইন মা উরিদু, আই মা উরিদু, আমি চাই না, আমি তোমাদের সাথে ঝগড়াও করতে চাই না, তোমাদের থেকে আমি যে হারাম থেকে নিষেধ করতেছি সেটা পালন করতেও চাই না। তো আমি কি চাইনি, ইন উরিদু, আমি চাই ইল্লাল ইসলাহা লাকুম, তোমাদের সংশোধন, ওয়া আমি চাইছি শুধু তোমাদের কি, আমি চাইছি তোমাদের সংশোধন, বিল আদলে, ন্যায়ের মাধ্যমে, আমি তোমাদের সংশোধন চাচ্ছি, এটাও ন্যায়ের মাধ্যমে নয়, এটাও কিসের মাধ্যমে, ন্যায়ের মাধ্যমে। মাস্তাতাতু, যতটুকু আমি কি রাখি, শক্তি রাখি, আমি আমার সামর্থ্য অনুযায়ী তোমাদের ইসলাহকেও আমি থাকি, ও আমি শুধু আমার সামর্থ্য অনুযায়ী তোমাদের ইসলাহকে আমি ন্যায়ের মাধ্যমে থাকছি। কথা বুঝা গেছে, আমি কারোর সাথে কোনো অন্যায় করতে নয়। ওয়া মা তৌফিকি, আই কুদরাতি আলা যালিকা ওয়া গায়রিহি মিনাত তাআত, ওয়া মা তৌফিকি, আমার শক্তি নাই, আই কুদরাতি, আমার শক্তি নাই, আলা যালিকা, উহার উপর আমার শক্তি নাই, ওয়া খেয়াল করো, আমি যেটা তোমাদের জন্য চাচ্ছি সংশোধন, এটার উপর আমার কোনো শক্তি নাই, ওয়া গায়রিহি, সেটা ছাড়া আরো অন্যান্য বাড়াইয়ের উপরও আমার কি নাই, শক্তি নাই, মিনাত তাআতে, বাড়াই ইল্লা বিল্লাহ, তবে শক্তি আসলে কিসের মাধ্যমে, অর্থাৎ আমার কাছে শুধু মুভিয়ে দেওয়া, তবে তোমাদেরকে ইসলাহ করে ফেলার এই শক্তি আমার কাছে নাই। আমার দায়িত্ব শুধু মুভিয়ে দেওয়া, বস মুভিয়ে দেওয়া দায়িত্ব দিয়ে যে মুভিয়ে দিয়ে যাচ্ছি, কিন্তু তোমাদেরকে যে আমি সংশোধন করতে পারবো এই শক্তি আমার কাছে নাই, এটা একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ চাইলে তোমাদের কিসমতে যদি বালাই থাকে তোমরা হেদায়েত পাবে, আর না থাকলে পাবে না। কতটা বুঝা গেছে? ওয়া আমা তৌফিকি, আমার শক্তি নাই, আই কুদরাতি আলা যালিকা, ওহার উপর আমার শক্তি নাই, ওয়া গায়রিহি, এবং এইটা এবং অন্যান্য, সেটা কি ওই বালাই সংশোধন করা, ওয়া ওই আমা তৌফিকি আলা যালিকা, যালিকার মুসাউদাই কি, ইসলাহি, সেই সংশোধনের উপর আমার শক্তি নাই, ওয়া গায়রিহি, সংশোধন ছাড়াও আরো অন্যান্য মিনাত তাআত, বালাই থেকে, সেইগুলোর উপর আমার শক্তি নাই, ইল্লা বিল্লাহি, তবে আল্লাহর সাহায্যে আছে রে, আল্লাহর আলাইহি, সে আল্লাহর উপর তাওয়াক্কালতু, আমি নির্ভর করেছি, ওই ইলাইহি, সে আল্লাহরই দিকে, উনিবু, আর দিও, আমি প্রত্যাবর্তন করব, সে আল্লাহরই দিকে আমি কি করব, প্রত্যাবর্তন করব। ওয়া কওমি, হে আমার সম্প্রদায়, লা ইয়াজরিমান্নাকুম, লা ইয়াজরিমান্নাকুম, ওয়া কওমি, হে আমার সম্প্রদায়, লা ইয়াজরিমান্নাকুম, ইশাকাকি, হেরাফি, ফাইলু ইয়াজরিমু, ওয়া জমিলু মফুলু, আচ্ছা মফুল আউয়াল ওয়াসান আন ইউসিবাকুম, ওয়া তোমাদেরকে যেন উত্তেজিত করে না ফেলে আমার কাছে, ওয়া খেয়াল করো, আন ইউসিবাকুম, আন ইউসিবাকুম মিনকুম, আন ইউসিবা, আচ্ছা ওয়া খেয়াল করো, আন ইউসিবাকুম মিসলু মা আসাবা কওমি, আমার বিরুদ্ধে ধারণে তোমাদেরকে যেন ওই জিনিসটা, এই খেয়াল করো, আমার খবরদার দিকে খেয়াল রাখো, আমার বিরুদ্ধে সারণে যেন তোমাদেরকে ওই দিকে উত্তেজিত করে না ফেলে যেই দিকে তোমাদের আগের কওমে আদ, কওমে সুদ, যেই জিনিস ওদের কাছে পৌঁছেছে, এইটা তোমাদের উপর পৌঁছার ক্ষেত্রে আমার বিরুদ্ধে সারণে যেন তোমাদেরকে উত্তেজিত করে না ফেলে। অর্থাৎ তোমরা যদি এইভাবে বেশি সীমা লঙ্ঘন করে ফেলো, তাহলে তোমাদের আগে তাদের উপর যা পৌঁছেছিল এইগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে।
কথাটা বুঝা গেছে? আমার বিরুদ্ধে ধারণ করতে গিয়ে সীমা লঙ্ঘন করে ফেলিও না, অন্তত না মানলে তেমন আদাব আসবে না। কিন্তু যদি যদি বেশি সীমা লঙ্ঘন করে ফেলো, কারণ আগের গুলো সীমা লঙ্ঘন করতে নেই, এইভাবে হয়েছে। না মানলে না মানো, তোমাদের জায়গায় তোমরা থাকো, আমার জায়গায় আমি থাকি। যদি না মানতে গিয়ে যদি আমার উপর আক্রমণ করে বসো, আমি তো তোমাদের উপর আক্রমণ করতেছি না। কথাটা বুঝা গেছে? এখন খেয়াল করো, ওয়া কওমি, হে আমার কওম, লা ইয়াজরিমান্নাকুম ইয়াকসিবান্নাকুম, তোমাদেরকে যেন উত্তেজিত না করে শিকাকি আমার বিরুদ্ধচারণ, ওই শিকাকি আমার বিরুদ্ধচারণ তোমাদেরকে যেন উত্তেজিত না করে। আই হেলাবি, শিকাকি মানে হেলাবি, এক কথার একই কথার, আমার বিরুদ্ধচারণ যেন তোমাদেরকে উত্তেজিত না করে। আই ওয়া ফাইলু ইয়াজরিমু, ফাইলু এই শিকাকি এটা হলো ইয়াজরিমু ফেলের ফাইল, ওয়া শিকাকি এটা কি ইয়াজরিমু ফেলের, আমার বিরুদ্ধচারণের যেন তোমাদেরকে উত্তেজিত না করে। ওয়া যমিরু মফউল আউয়ালু, আচ্ছা এখানে ওই ইয়াজরিমান্নাকুম কুমাছে না, কুমেটা মফউলে আউয়াল, কুমেটা কি মফউলে মানে তার আরেকটা মফউল আছে। ওয়া কওমি, হে আমার কওম, লা ইয়াজরিমান্নাকুম তোমাদেরকে যেন উত্তেজিত না করে, উত্তেজিত না করে, আই ইয়াকসিবান্নাকুম শিকাকি আমার বিরুদ্ধচারণে, খেলাফি ফাইলু ইয়াজরিমু এটা হলো ইয়াজরিমু ফি'লের ফাইল, ওয়া যমিরু আর কুম যেটা যমির আছে এটা মফউলুন আউয়ালুন, মফউলুন আউয়াল এটা প্রথম মফউল। ওয়া সানি আর দ্বিতীয় মফউল হলো আইয়ুসিবাকুম, আইয়ুসিবাকুম তোমাদের, ওয়া আমার বিরুদ্ধচারণে যেন তোমাদেরকে উত্তেজিত না করে, ওয়া আমার বিরুদ্ধচারণে যেন তোমাদেরকে উত্তেজিত না করে। কিসের উপর উত্তেজিত না করে? যে আইয়ুসিবাকুম তোমাদের কাছে পৌঁছবে, এটা হলো দ্বিতীয় মফউল ইয়াজরিমু ফি'লের। ওয়া তোমাদের কাছে পৌঁছবে, আইয়ুসিবাকুম তোমাদের কাছে পৌঁছবে, মিসলু মা উহান্নিয়াই আসাবা কওমে নূহিন, আসাবা কওমা নূহিন যা নূহ আলাইহিস সালামের কওমের উপর পৌঁছেছিল, আও কওমা হুদিন অথবা হুদ আলাইহিস সালামের কওমের উপর পৌঁছেছিল, আও কওমা সালিহিন অথবা সালিহ আলাইহিস সালামের কওমের উপর পৌঁছেছিল, মিনাল আযাবে। এখন কথা ক্লিয়ার হয়েছে? তারপর আসো, ওমা কওমু লুতিন মিনকুম বিবাইদ, এটাকে আলাদা করে বললেন। এই দেখো, ওয়া ওদের উপর যা পৌঁছেছে এটা যেন তোমাদের উপর পৌঁছে, কথাটা বুঝা গেছে? আর কওমে লূতের উপর পৌঁছে নাই, কওমে লূত তো তাদের আগে আগে ছিল, তাদের আগে আগে ছিল, তো কওমে লূতের কথা বলেন নাই কেন? এখানে তো বলতে কওমা নূহ, কওমা হুদ, কওমা সালেহ, যেটা তাদের অল্প সময়ের ব্যবধান। 200 বছর আগে, 2000 বছর আগের এগুলো বললেন, 2000 বছর আগের গুলো তো মনে থাকে। হ্যাঁ, এই শোনো, 1960 ইংরেজিতে তুফান দিয়েছিলাম মনে আসেনি? 1960 ইংরেজিতে তুফান দিয়েছিলাম মনে আসেনি? এটা বললেননি? ওই 91 সনে, ওই 1991 সনে না, 91 সনে 29 এপ্রিলের কথা বলে নাই। আচ্ছা, আমাদেরকে সতর্ক করার জন্য কি 29 এপ্রিলের কথা বলবে না 60 ইংরেজির কথা বলবে? 60 ইংরেজিতে তো আইন আর বাফত বলে মানলাম, কথাটা বুঝা গেছে নি? 29 এপ্রিল আমি দেখছি, এখন আমাদেরকে বলার সময় কি যে এটা আমি দেখছি এটা বলা হবে মানে বেশি কাছের এটা বলা হবে না বেশি আগের? তাদের কারণে বলা হবে সতর্ক করার জন্য, কথাটা বুঝা গেছে? তা আল্লাহ কওমে নূহ বলছেন, কওমে হুদ বলছেন, কওমে সালেহ বলছেন, কওমে লূতের কথা বলেন নাই কেন? বলেন নাই যে না, বড় আরো গুরুত্ব দিয়ে বলছেন যে আরে কওমে লূতের ওয়াকিয়া তো তোমাদের থেকে বেশি আগে নয়। আল্লাহ কি কালাম দেখো, এটার সাথে মিলাই নাই, ওইটাকে আলাদা করে বলছে রে। আরে মানে একটার ভিতরে কতগুলো ঢুকে ফেলছে দেখেন আল্লাহ, যে তোমরা যেটা কওমে নূহ, কওমে হুদ, কওমে সালেহ, কওমে লূত ওদের কাছে যা পৌঁছেছে, কওমে নূহ, কওমে হুদ, কওমে সালেহ, কওমে লূত ওদের কাছে যা পৌঁছেছে এইগুলো যেন তোমাদের কাছে না পৌঁছে, এটা বললে এক ধরনের হইতো। কিন্তু আল্লাহ কওমে লূতকে আলাদা করে বললেন যে আরে কওমে লূতের ঘটনা তো তোমাদের চেয়ে বেশি আগে নয়। তার মানে দেখো, এখানে কওমে লূতের কাছে যা পৌঁছেছে এইটাও যেন তোমাদের কাছে না পৌঁছে এটাও বলা হয়েছে। আবার কওমে লূতের ঘটনা কি তোমরা দেখো নাই? আর এটা খবর তো তোমরা পাইছো, আগের গুলো না হয়ে থাকলেও ওইটা তো এলাকা হিসেবেও তোমাদের বেশি দূরে না, আবার জমানা হিসেবেও বেশি আগে না। এটা তো তোমরা চোখে দেখার কথা, জানার কথা, এরপরেও কি সংশোধন হবে না?
তো খেয়াল করো ভাইয়া কৌমি হে আমার সম্প্রদায় লাইমান তোমাদের যেন উত্তেজিত না করে ইয়াকসিরান্নাকুম শিকাকি আমার বিরুদ্ধে সারণে খেলাফি ফাইলু ইয়াজরিমু ওয়া যামিরু মাফুলুন আউয়ালুন ঠিক আছে না ওয়াসানি আদিকে মবুল হলো আইয়ুসিবাকুম অর্থাৎ তোমাদের কাছে পৌঁছবে কি ব্যাপারে যেন তোমাদের উত্তেজিত না করে যে আইয়ুসিবাকুম তোমাদের কাছে পৌঁছবে মিসলু মা ওয়ারনিয়াই আসাবা যা পৌঁছেছিল কওমা নূহিন আও কওমা হুদিন আও কওমা সালিহ মিনাল আযাব ওয়া মা কওম এটা আলাদা করে ফেলছে ওয়া মা কওম লুদিন আর লুত তাদের নামের কওম আই মানাদিলুহুম তাদের অবস্থান আও জমনু হালাকিহিম অথবা তাদের হালাক করার সময়কাল কথা বোঝা গেছে মিনকুম তোমাদের থেকে বিবাহিত বেশি দূরে নয় তাদের অবস্থানও বেশি দূরে নয় ওয়া খেয়াল করো আবার তাদের ওই মুসিবত আসার জমানাও তোমাদের থেকে বেশি আগে নয় সুতরাং এই সম্পর্কে তো তোমাদের বেশি করেই জানার কথা কথাটা বোঝা গেছে নি অমা কৌমুলুদ্দিন গ্রামের কৌম আই মানাদিরুহুম তাদের কি অবস্থান আও অথবা জমরু হালাকিহিম তাদেরকে ধ্বংস করার জমানা মিনকুম তোমাদের থেকে বিবাহিত বেশি দূরে নয় ফাতাবিরু সুতরাং শিক্ষা গ্রহণ করো ওয়াস্তাগফিরু রাব্বাকুম তোমাদের প্রভুর কাছে কি চাও ক্ষমা চাও সুম্মা তুবু ইলাইহি অথবা তার দিকে প্রত্যাবর্তন করো ইন্না রব্বি রহিমুন নিশ্চয় আমার প্রভু বড় দয়াবান বিল মুমিনিন যারা বিশ্বাস স্থাপন করে যারা প্রভুর দিকে ফিরে আসে যারা প্রভুর দিকে ফিরে আসে তাদের জন্য বড় দয়াবান ওয়া খেয়াল করো আই ওয়া আচ্ছা ইন্না রব্বি রহিমু ওয়াদুদ আমার প্রভু তো বড় দয়াবান ওয়াদুদুন আই মুহিব্বুল্লাহুম শুধু দয়াবানদের নয় আবার ওয়াদুদ আমার প্রভু দয়াবানদের নয় আবার ওয়াদুদ তোমাদের উপর দয়াও করবেন আবার তোমাদেরকে ভালোবাসবেন তোমাদেরকে দয়াও করবেন দয়া করে কিন্তু ভালোবাসি না কখন থেকে দয়া আবার দয়া করে কিন্তু ভালোবাসি না এটা হয়নি আগে দিয়ে বলতেছে দেখো আমার প্রভু তোমাদেরকে দয়াও করবেন আবার ভালোবাসবেন এখন খেয়াল করো ইন্না রব্বি রহিমুন আমার প্রভু বড় দয়াবান বিল মুমিনিনা মুমিনদের ব্যাপারে ওয়াদুদুন আই মুহিব্বুল্লাহুম তাদেরকে কি করবে তাদেরকে রহম করবেন মুমিন তাদেরকে আবার ভালোবাসবেন বলু তারা বলল ইদা উনা বেকিল্লাতিল মুবারাত ইদা ওয়া বেকিল্লাতিল মুবারাত ইয়া শুআইবু মা নাফকাহু কাসীরান আচ্ছা ওয়া এটা ইদানান বলু তারা বলল ইদানান বেকিল্লাতিল ইদানান মানে আই ইশারাতান ওয়া এটা ইশারা ইদানান আই ইদন থেকে ইদন পাবে ভালো উত্তর হয়ে গেছে ইদানান আই ইশারা বেকিল্লাতিল মুবারাত বেকিল্লাতিল ওয়া তোমরা একটা ওই মুবারাত সম্পর্ক একটা পাও নাই ওয়া বাতিলের সাথে একটা মুআলাত আর একটা মুবালাত না মুবালাত তো পাও নাই মুবালাত নাই আচ্ছা মুবালাত এটা মুবালাত বলিও বেকিল্লাতিল মুবালাত মানে ওয়াকাল হতো মুবালাতুন এটা মুবালায়াতুন বা মুবালার মধ্যে ধরে গলিউন মানে ইউবাদি এটা তো আছে এটা মা উবাদি লা উবাদি এটা বেকিল্লাতিল মুবালাত মানে ওয়াকাল করো এটা হলো ইদানান বেকিল্লাতিল মুবালাত ওয়া শুআইবু মা নাফাহু কাসীরাম মিম্মা তাকুল ওয়া ইন্না নারাকা ফিনা দাঈফা আচ্ছা এটা মুবালাত মানে এটাও বলতে পারো প্রতিপক্ষ হিসেবে মানে শক্তি কম হওয়ার ইশারা অথবা এটাও বোঝার ক্ষেত্রে তাদের আচ্ছা ইদানান বেকিল্লাতিল মুবালাত একটু তাকে করে দেখো তার একটু ইদানান বেকিল্লাতিল মুবালাত মুবালাত এটা বলতে চিন্তা এটা ফহমের উপর বেশি মুবালাত ফহম আসেনি লিখছে এটাই বেশি হবে না এটা ঠিক আছে এখন মুবালাত ওই বলিউন মাদ্দা মুবালাত এটা আই বমানা আল ফহম বলে কলু ইদানান বেকিল্লাতিল মুবালাত ও খেয়াল করো তাদের বুশক্তি যে কম ছিল সেই দিকের ইশারা হলো তারা এই কথা বললো ওয়া তাদের বুশক্তিতে কি ছিল কম ছিল এই দিকে ওয়া খেয়াল করো তাদের বুশক্তিতে কি ছিল কম ছিল সেই দিকের ইশারা হলো তারা এটা করলো
তারা যে কথা বললো কলু বলে তারা কথা একটা বলছে না, কলু বলে তারা কি বলছে, কথা একটা বলছে। এই কথাটা হলো ইদানা এটা বুশক্তি কম হওয়ার উপর ইশারা। কথা ক্লিয়ার হয়েছে? আবার খেয়াল করো, কলু তারা বললো, এটা হলো ইদানান, এটা হলো ইশারা। বেকিল্লাতিল মুবালাত, বুশক্তি কি হওয়ার, কম হওয়ার, বুশক্তি কম হওয়ার উপর ইশারা। ইয়া শুআইবু, তারা কি বললো রে, তারা কি বললো রে, ইয়া শুআইবু, এ শুআইব, মা নাফকাহু আই নাফহামু, আমরা বুঝি না কসিরান বেশি, মিম্মা ওহা থেকে তাকুলু, যা আপনি বলতেছেন, আপনি যা বলতেছেন এখান থেকে বেশি কিছু আমরা বুঝি না। এই ব্যাপারে আমরা বেশি কিছু বুঝি না। ইয়া শুআইবু মা নাফকাহু, আমরা বুঝি না, আই নাফহামু কসিরান বেশি, মিম্মা ওহা থেকে তাকুলু, যা আপনি বলতেছেন, যা আপনি বলতেছেন এই থেকে বেশি কিছু আমরা বুঝি না। আমরা নিশ্চয় আপনাকে আপনাকে অবশ্যই অবশ্যই দেখি, না আমাদের মধ্যে জয়ীফা দুর্বল, আমরা আপনাকে অবশ্যই অবশ্যই আমাদের মধ্যে কি দেখি, দুর্বল দেখি, আমাদের মধ্যে দুর্বল দেখি। আমি এখন ঘন্টা করি নি, আমি ঘন্টা করি, এক ঘন্টা পরে আমি ফোয়া ফরাক দিব, ফোয়া ফরাক তোলে খেয়াল করো, ওইন্না লানারাকা, এই ওইন্না লানারাকা, ওই খেয়াল করো না, ইয়া শুআইবু মা নাফকাহু কাসীরান, মা নাফকাহু কাসীরান, ইয়া শুআইবু মা নাফকাহু, আমি বুঝি না, নাফহামু কাসীরান, আমি ওয়া খেয়াল করো, আমরা এত বেশি বুঝি না, মিম্মা ওহা থেকে তাকুলু, যা খেয়াল করো, ইয়া শুআইবু, এ শুআইব, মা নাফকাহু আই নাফহামু, আমরা বুঝি না কাসীরান বেশি, মিম্মা ওহা থেকে তাকুলু, তাকুলু কি, যা আপনি বলেন এর থেকে বেশি কিছু আমরা বুঝি না। ওই না নিশ্চয় লানারাকা, আমরা আপনাকে দেখতেছি, কি না আমাদের মধ্যে জয়ীবান দুর্বল, দলিলান দলিলান দুর্বল, ওলাউলা রাহাতুকা আশিরাতুকা ওয়া, তবে আপনাকে তো অনেক আগে মেরে ফেলতাম আমরা, কিন্তু মারতেছি না, একটা ভয় আছে আমাদের, এটা হলো আপনার সম্প্রদায় যারা আছে, আপনার সম্প্রদায়, ওদের কারণে ওদের কারণে আমরা আপনাকে মারতে ভয় পাচ্ছি। তাহলে আপনার কাছে আমাকে, আপনি তো আমাদের মধ্যে দুর্বল, আমরা তো আপনাকে দুর্বল হিসেবে জানি, শুধু আপনাকে আপনার উপর আক্রমণ করতেছি না দে, কোনো আক্রমণ করতেছি না দে, শুধু আপনার কিসের বইয়ে, আপনার এই উত্তরের মানুষের একটু রিহাজ করতেছি আর কি। এখন খেয়াল করো, এই আচ্ছা মিসকো কই কই অল আচ্ছা বলৌলা রহতুকা আয় আশিরাতুকা, যদি আপনার প্রতিবেশী না হতো, যদি আপনার প্রতিবেশী, বলৌলা রহতুকা আয় আশিরাতুকা, যদি আপনার প্রতিবেশী না হতো, লা রাজামনাকা ওয়া বলৌলা রহতুকা, বলৌলা রহতুকা আয় আশিরাতুকা, যদি আপনার প্রতিবেশী না হতো, লা রাজামনাকা, আমরা আপনাকে রজম মারতাম, পাথর নিক্ষেপ করতাম, বিল হেজারা, পাথরেরই রজম মানে নিক্ষেপ করা, রাজাম না কা, আমরা আপনাকে নিক্ষেপ করতাম, বিল হেজারা, পাথর, ওয়ামা আনতা আলাইনা, আর আপনিও তো আমাদের মধ্যে নয়, বিআযীদিন করিমিন, সম্মানিত, আনির রজম, পাথর মারা হতে কঠোর বেয়াদব। দেখো, আরে আপনি তো পাথর খাওয়ারই উপযোগী, আপনি তো পাথর খাওয়ারই উপযোগী, পাথর মারা থেকে আপনি এত বেশি, এই পাথর মারা, যে মানুষদেরকে পাথর মারা হয়, এসে আপনি কোনো আলাদা সম্মানই নয়। আপনি আমাদের মধ্যে নয়, বিআযীদিন, সম্মানিত, আই করিমিন, আনির রজম, ঠিক আছে না? ওয়াইন্নামা রাহাতুকা কুমুল খেয়াল করো, ওয়াইন্নামা রাহাতুকা, আপনি বেশি সম্মানিত নয় আমাদের মধ্যে, ওয়া খেয়াল করো, আপনি আমাদের মধ্যে কি নয়, পাথর মারার উপযোগী থেকে, পাথর খাওয়ার উপযোগী থেকে বেশি সম্মানিত, তবে আপনার প্রতিবেশী, আপনার উত্তরের মানুষ তারা সম্মান। আবার এদিকেও খেয়াল রাখতেছে যে ওদেরকে যদি আবার অসম্মানে ডাকি, তো ওরা তো সবাই আবার আমাদের সভা হয়ে যাবে, মুষ্টিক মাথা হারাচ্ছে, কি মুষ্টিক মাথা হারাচ্ছে, তারা দেখে উত্তরের সবাইও ইমানদার না, ওর উত্তরের সবাইও কিনা ইমানদার না, তো অন্তত ওরা ওর পক্ষে তেমন আসে না,
আর সোহেব ইসলামের পক্ষে তেমন আসে না। এখন ওদেরকে যদি আবার যদি ওনার সঙ্গে মিশাই ফেলি তখন তারা তো আমাদের বিপক্ষে যাবে। অন্তত এখন সোহেব ইসলামের পক্ষে আমাদের বিপক্ষে না আসলেও আমাদের বিপক্ষে না মানে আমাদের পক্ষে না আসলেও সোহেব ইসলামের এই সোহেব ইসলামের পক্ষে তো নাই, অর্থাৎ সোহেব ইসলামের পক্ষে তো এখন ওনার পুত্র আমাদের পক্ষ হয়ে সোহেব ইসলামের উপর আক্রমণ করতেছে না। তো ওনারা আমাদের পক্ষে না আসলেও কিন্তু সোহেব ইসলামের পক্ষে না, তারা সেফাই থাকে। এদিকে তাদের পুত্রের মানুষ হিসেবে সোহেবের উপর আক্রমণ করে না, আবার সোহেবের যেদিকে ডাকতেছে সেদিকেও সবাই ডাকছে না। তাহলে মোটামুটি এখন ওরা আমাদের শত্রু হিসেবে না, এই জন্য ওদেরকে ঠিক রাখতে হবে। কি রাখতে হবে? এই জন্য বললেন না আপনি সম্মানিত না, তবে আপনার পুত্রের সবাই সম্মানিত, আপনার পুত্রের সবাই কি, আর ওদেরকে অসম্মানী বললে ওরা তো আমাদের বিপক্ষে চলে যাবে। এখন তো আমাদের বিপক্ষে না, এখন আমাদের কি না সোহেব ইসলামের বিপক্ষে না হলেও, সোহেব ইসলামের বিপক্ষে না হলেও আমাদের বিপক্ষেও তো না, আমাদের বিপক্ষেও তো না। কিন্তু এখন যদি আমরা সোহেবের সাথে মিশাইয়া যদি ওনাকে ওনাদেরকে কথা বলে দিই আপনিও সম্মানিত নয় আপনার পুত্রেরও, ওরা এখন ওরা এরপর কিন্তু দানা জোড়া নিয়ে আসবে আমাদের কাছে, এরপর দিন কি নিয়ে আসবে? দানা জোড়া নিয়ে আসবে। তো এখন এই জন্য বলছি মুসলিম মাতাহারা কথা কিভাবে বলতে হবে এটা জানি, যে শত্রু শুধু আপনি আমাদের শত্রু, আপনার পরিবারে আপনার পুত্রের ওরা আমাদের শত্রু। ওইনামা রহতুকা নিশ্চয় আপনার কি প্রতিবেশী, ওইনামা রহতুকা নিশ্চয় আপনার প্রতিবেশী, হুমুল আযা ওয়া হুমুল আইজা, আদিদের বহুবচন আইজা, আইজা আদিদের বহুবচন কি আইজা, ওয়া হুমুল আইজাতু তারা কিন্তু। আচ্ছা কলা তিনি বললেন ইয়া কওমি আরাহাতি আযু আলাইকুম মিনাল্লাহ, ও তোমরা আমার কওমের সম্মানের দিকে খেয়াল করে আমার উপর আক্রমণ করতেছো না, আর আমার আল্লাহর দিকে একটু খেয়াল করতেছো না। আমার কওমটা তোমাদের কাছে সম্মানী হয়ে গেল, আর আমার আল্লাহর সম্মানটা, আমি তো আল্লাহর পক্ষ থেকে এসেছি, এটাকে বিবেচনায় আল্লাহ না, আর আমার পুত্রের সম্মানকে বিবেচনায় তিনি বললেন ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, আরাহাতি এটা হামদা ইসতিফহাম, আরাহাতি আমার পুত্র আযু বেশি সম্মানিত আলাইকুম তোমাদের কাছে মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ থেকে, ওয়া তাকুনা কতলি লিআজলি ওয়ালা তাহফিজুনি লিল্লাহ, ওয়া ফাতাতাত রুকুনা কতলি, তাহলে তোমরা যে খেয়াল করো আমার হত্যাকে ছেড়ে দিলা আমার পুত্রের কারণে, আর আমাকে হেফাজত করতেছো না আমার আল্লাহর কারণে। এটা কোন ধরনের হয়? আমার পুত্রের কারণে আমাকে হত্যা করতেছো না, কিন্তু আল্লাহর কারণে আমাকে হেফাজত করতেছো না। আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, তাহলে আমাকে তো হেফাজত করার দায়িত্ব তোমাদের ছিল, কারণ আমি আল্লাহর দূত। আল্লাহর কি অমুসলিম দেশে পর্যন্ত দূত গেলে এই দূতকে অসম্মান করার বিধান ছিল না। অমুসলিম দেশে এক রাষ্ট্রের দূত, অমুসলিম দেশের দূত আমাদের রাষ্ট্রে এসেছে, মুসলমানের দেশে, আমার নবী পুরুষ সময় বিধর্মী রাষ্ট্রের দূতকে অসম্মান করে না। এখানে একটা রাষ্ট্রীয় আইন, এটা ইনসাফের আইন, রাষ্ট্রীয় আইনও, কিন্তু মুসলমানের দূতকে তারা অপমান করেছে। কিন্তু আমরা মুসলমানরা কোনো সময় বিধর্মী রাষ্ট্রের দূতকেও কি করি নাই। এখন দেখো তোমরা আমার পরিবারের, আমার এই এলাকার ইজ্জতের দিকে দেখে আমাকে হত্যা করতেছো না, কিন্তু আল্লাহর ইজ্জতের দিকে দেখে তো আমাকে সংরক্ষণ করতেছো না। কথাটা বুঝা গেছে? এখন খেয়াল করো, কথাটা কি বুঝতে পারছো নি? তিনি বললেন ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, আরাহাতি আমার আশিরা, আমার এই প্রতিবেশী, আযু বেশি সম্মানিত আলাইকুম তোমাদের কাছে মিনাল্লাহ আল্লাহ থেকে, ফাতাত রুকুনা সুতরাং তোমরা ছেড়ে দিচ্ছ কতলি আমার হত্যাকে লিআজলিহি তাদের কারণে। কথা বুঝা গেছে? ওয়ালা তাহফাজুনি লিল্লাহ, অথচ আমাকে আল্লাহর হাত দেখি করতেছো না, হেফাজত করতেছো না। তোমরা আল্লাহকে নিক্ষেপ করেছো, তোমরা আল্লাহকে নিক্ষেপ করেছো, আয় আল্লাহ ওয়ারাকুম তোমাদের পিছনে জিহরিয়া,
জিহরিয়া জিহরিয়া মানে নিক্ষেপ ধরো না, জহারু এমনি জহারু মানে ফিটও আছে। তো ওরা তুয়া পিছনে যেটাকে, এটা সাধারণত আরবের খেলা এগুলো, ওই সাধারণত যেটা পিছনে ফেলে দেওয়া হয়, মানে যেটাকে নিক্ষেপ করা হয়, ওরা এটাকে এইভাবে দিয়ে বাসা দিয়ে পড়ে, অর্থাৎ গুরুত্ব না দেওয়া, গুরুত্ব গুলো আরবের খেলার মধ্যে না দিতে হয়েছে। তোমরা আল্লাহকে বানিয়েছো, ওয়ারা তোমাদের পিছনে জিহরিয়া এমনি জহারু মানে ফিট, এখানে নিক্ষিপ্ত। তোমরা আল্লাহকে তোমাদের পিছনে কি বানাইছো? নিক্ষিপ্ত বানাইছো। কথাটা বোঝা গেছে? মানে আল্লাহকে তোমাদের পিছনে কি করে দিয়েছো? নিক্ষেপ করে দিয়েছো। কোনকে সম্মান করতেছো আর আল্লাহকে সম্মান করতেছো। তোমরা আল্লাহকে বানিয়েছো, ওয়ারা তোমাদের পিছনে জিহরিয়া আই মনবুদান, মনবুদান মানে নিক্ষিপ্ত। ওয়া মনবুদান মানে কি? নগদুন মানে নিক্ষেপ করা। এই মনবুদান, ওই জিহরিয়ান মানে মনবুদানেরই, ওই জিহরিয়ান মানে কি? অর্থাৎ তোমরা আল্লাহকে কি বানিয়েছো? নিক্ষিপ্ত বানিয়েছো। নিক্ষিপ্ত বানিয়েছো হলফা জুহুরিকুম, তোমাদের পিঠের পিছনে। লা তুরাকিবুনাহু, লা তুরাকিবুনাহু, তোমরা আল্লাহর দিকে কি হচ্ছে না? আর হেফাজত করার, লা তুরাকিবুনাহু, তোমরা আল্লাহর ইজ্জতকে কি করতেছো না? হেফাজত করতেছো। কতটা বোঝা গেছে? লা তুরাকিবু ইন্না রব্বি বিমা তা'মালুনা মুহিত, তোমরা যা করতেছো এগুলোকে আমার প্রভু পরিবেষ্টন করে আছে। ইন্না রব্বি, নিশ্চয় আমার প্রভু, বিমা ওই ব্যাপারে, তা'মালুনা যা তোমরা করতেছো এই ব্যাপারে, মুহিতুন পরিবেষ্টন করে আছে। ইলমান এলমের দিক দিয়ে, ফায়ুজাদিকুম, অতঃপর তিনি তোমাদেরকে প্রতিদান দেবে। ওয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইমালু, তোমরা আমল করো, আলা মাকানাতিকুম, হালাতিকুম, ইন্নী আমিলুন আলা হালাতি সাওফা তা'লামুন। ঠিক আছে, তোমরা তোমাদের জায়গায় তোমাদের আমল করতে থাকো, আমি আমার জায়গায় আমার আমল করতে থাকি। এই খেয়াল করো, তোমরা তোমাদের জায়গায় তোমাদের আমল করতে থাকো, আমি আমার জায়গায় আমার আমল করতে থাকি। তারপরে অপেক্ষা করো কোনটা সঠিক, কি ফাইজাল আসে, কোনটা সঠিক। যারা যদি আমি না হক করে গজব আমার উপর আসবে, আর তোমরা না হক করে গজব তোমাদের উপর আসবে, এটার জন্য পরীক্ষা করো। ঠিক আছে না? খেয়াল করো, আমার সম্প্রদায়, ইমালু, তোমরা আমল করতে থাকো, আলা মাকানাতিকুম, তোমাদের স্থানে, আই হালাতিকুম, তোমাদের অবস্থায়, ইন্নী আমিলুন, আর আমি আমল করতে থাকবো, আলা হালাতি সাওফা তা'লামুন, অতি সত্বর তোমরা জানবে। কি জানবে রে? মন মৌসুলাতুন মফউলুল ইলমে, ওয়া মন হলো মৌসুলা, আর কি মফউলুল ইলমে, ইলমের মফউল। ইলম মানে তা'মালুনারি, ইলম মানে কি? তা'মালুনা, এটা এই খেয়াল করো, মফউলুল। আচ্ছা, ওয়া কওমি ইমালু মা কানু ইন্নী আমিনু আলা হালাতি সাওফা তা'লামুন, এটা এরম না, তা'লামুন, তোমরা অতি সত্বর জানবে। তো অতি সত্বর জানবে, কি জানবে রে? তোমরা তোমাদের অবস্থায় আমল করতে থাকো, আমি আমার অবস্থায় আমল করতে থাকি। সাওফা তা'লামুন, অতি সত্বর জানবে। কি জানবে রে? মন, এটা মন হলো মফউলা, মফউলুল ইলমে, ওই তা'লামুন আর মফউল। কি জানবে রে? মাইয়াতিহে, মন কোন কারা, ইয়াতিহে, যাদের কাছে আসবে, আযাবুন, এমন আযাব, ইউযিহে, যে আযাবে তাকে লাঞ্ছনা করে দেবে। ঠিক আছে, তোমরা তো আমার কথাগুলো মানতেছো না, তোমরা তোমাদের কথার উপরেই আসো, তোমাদের গুলো বেশি ঠিক বলতেছো, আমি দলিল প্রমাণ দিয়ে যুক্তি দিয়ে বুঝাচ্ছি, এর করে বোঝার চেষ্টা করতেছো না। ঠিক আছে, তোমরা তোমাদের জায়গায় আমল করতে থাকো, আমি আমার জায়গায় আমল করতে থাকি, তোমরা মূর্তি পূজা করতে থাকো, আমি আল্লাহর ইবাদত করতে থাকি। তাই দেখো অতি সত্বর আল্লাহ, কারা না হোক তাদের উপর আল্লাহ আযাব আসবে, যে আযাবে তাদেরকে লাঞ্ছনা করবে। আমি না হোক করে আযাব আমার উপর আসবে, তুমি না হোক করে আযাব তোমার উপর আসবে। কথা বুঝা গেছে? যদি মন সাওফা তা'লামুনা, অতি সত্বর তোমরা জানবে। মন কারা, মন ইয়াতিহে, কাদের উপর আসবে, আযাবুন আযাব, ইউযিহে, যে আযাবে তাকে কি করে দিবে। এখানে মনেই ওয়াহেদ আনতে দেরি, তো মনের ভিতর তো মানা কি আছে, জমা আছে। ওই তোমরা অতি সত্বর দেখতে পাবে, মন কারা ইয়াতিহে, তাদের কাছে আসবে, আযাবুন আযাব, ইউযিহে, যে আযাবে তাদেরকে লাঞ্ছনা করে দিবে।
ওমান হুয়া কাযিব, ওমান হুয়া এবং কারা কাযিব, ওমান এবং কারা হুয়া কাযিবুন, কারা মিথ্যাবাদী এটা অতি সত্বর তোমরা জানবে। ওয়ারতাকিবু আইন তাদিরু, ওয়ারতাকিবু আই কি ওয়ারতাকিবু ইনতাদিরু, তোমরা অপেক্ষা করো। এই ওয়ারতাকিবু ওয়া আইন তাদিরু, তোমরা অপেক্ষা করো। আকিবাতা আমরিকুম, তোমাদের কার্যাদির পরিণামের, তোমরা তোমাদের কার্যাদির পরিণামের কি করো? অপেক্ষা করো। ইন্নী মাআকুম রকিব, আমিও তোমাদের সাথে অপেক্ষাকারী, তোমরাও অপেক্ষা করো তোমাদের কাজের পরিণামের জন্য, তোমাদের কাজের পরিণামের জন্য আমিও তোমাদের সাথে অপেক্ষাকারী। আই মুনতাদিরুন, ঠিক আছে না? ওয়ালাম্মা জাআ আমরুনা, যখন আমার ফায়সালা এসে গেছে বিইহলাকিহিম, তাদেরকে ধ্বংস করার বিষয়ে, না যাই না আমি আল্লাহ রক্ষা করেছি সুয়াইবকে, ওয়াল্লাযীনা, ওই সমস্ত লোকদেরকে আমানু, যারা ঈমান এনেছে, মাহুম, তার সাথে, বিরাহমাতিন মিন্না, আমি আল্লাহর বিশেষ দয়ায়, ঠিক আছে না? ওয়া আহাদাতিল্লাযীনা, এবং ওই সমস্ত লোকদেরকে পাকড়াও করেছে, জলামু, যারা জুলুম করেছে। কিসে পাকড়াও করেছে? আসসাইহাতু, ভয়ঙ্কর আওয়াজ, ভয়ঙ্কর শব্দই, ভয়ঙ্কর শব্দই শয়তানদেরকে কি করেছে? ভয়ঙ্কর শব্দই পাকড়াও করে না। তাই এখানে এসে আমরা আছি একজনের যদি বিকট একটা শব্দ নেই, যে এই শব্দের আওয়াজ সহ্য করার ক্ষমতা আমাদের কাছে নাই। কথা বুঝা গেছে? আচ্ছা, শব্দ হালকা শুনলে খারাপ লাগে না, বড় আওয়াজ শুনলে মাইক একটা এখানে মাইক একটা খাইয়া বাজাচ্ছে, আমরা তখন কি বলে দিই? ডাক দি না, এই তোর মাইক শুরু করলেও না, ডাক কেন দিলাম? খারাপ লাগতেছে। আচ্ছা, তাহলে এতটুকুর মধ্যে এরকম লাগতেছে, এটা যদি আরো কয়েক গুণ বাড়তি হয়, আবার এমন পর্যায়ে যদি চলে যায় আওয়াজটা, তখন সবাই আমাদের কলিজা থেকে সবাই মৃত হয়ে যাবে। কি হয়ে যাবো? মৃত হয়ে যাবো। কারণ শব্দটা এমন, এটার একটা যে আঘাত, এটা কতটুকু পর্যন্ত আমরা সহ্য করতে পারবো, তার একটা লিমিটেড আছে তো। কিন্তু এর বাইরে চলে গেলে তখন আর তোমার অঙ্গ প্রত্যঙ্গই শব্দের আওয়াজ ধাক্কায় থাকে করতে পারবে না, সহ্য করতে পারবে না। এই জন্য শব্দের কারণে মানুষ কি হয়ে যায়? মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নষ্ট হয়ে যায়, আরো বেশি হয়ে গেলে তীব্রতা বাড়লে সঙ্গে সঙ্গে মারাও যাবে। তো এখন খেয়াল করো, আচ্ছা ওলাম্মা আমি সুয়াইব এবং সুয়াইবের অনুসারীদের রক্ষা করেছি। তারপরে ও আহাদাতিল্লাযীনা, আহাদাত গ্রেফতার করেছে, আল্লাযীনা, ওই সমস্ত লোকদেরকে, জলামু, যারা জুলুম করেছে তাদেরকে গ্রেফতার করেছে। কিসে গ্রেফতার করেছে? আসসাইহাতু, বিকট আওয়াজে গ্রেফতার করেছে। আই সাহাবিহি, তাদের কাছে গিয়ে আওয়াজ দিল জিবরাইলু, জিবরাইল আওয়াজ দিলে কি দুনিয়ার মাইকুর আওয়াজ নাই বে? খেয়াল করো সাহাবিহি, তাদের কাছে গিয়ে আওয়াজ দিল জিবরাইলুকে, জিবরাইল আলাইহিস সালাম। ফাআসবাহু, সবাই হয়ে গেল ফি দিয়ারিহিম, তাদের ঘরে, ফি দিয়ারিহিম, তাদের ঘরে হয়ে গেল জাসিমিনা, আই ওই আগে বলছো বারিকিনা, জুকা আলার রব্বে, কারোর উপর মইয়িতির, মৃত অবস্থায়। কারণ শব্দ যখন আসে তখন সাধারণত আমরা সহ্য করতে না পারলে কুলু হয়ে যায়। তো বিকট আওয়াজে কুলু হয়েছে, এই কুলুর মধ্যেই রয়ে গেছে, এই কুলুর মধ্যেই, কারণ এই কুলুর মধ্যেই তো কান রু চলে গেছে, রু চলে গেছে। কথাটা বুঝা গেছে? কান মুহাফফাতুন, কান মুহাফফাতুন, কান এটা কি? এটা কান না ছিল, যদি আই কান নাহুম, এটা আসলে মূলত নাহুম ছিল, ইসিমটা হজম করে দিয়েছে, কান নাকে তৌফিক করেছে। কথা বুঝা গেছে? যদি কান মুহাফফাতুন আই কান নাহুম, যেন তারা, লম ইয়াগানম আই লম ইউকিমু, যেন তারা অবস্থান করেনি ফিহা, ওই জনগণে। ও এমন অবস্থা হয়ে গেছে। আচ্ছা, অন্তত আদাব আসতে মারা গেলেও কেউ না কেউ থাকে, কেউ না কেউ থাকে। ওয়া একটা জায়গায় আদাব আসলো, মানুষ কিছু মারা গেছে আর কিছু আছে, যদি বুঝা গেছে অন্তত ওরাও বলতে পারতেছে যে এখানে আমার অমুক অমুক মারা গেছে, ইয়ে তো অমুক অমুক মারা গেছে, এটা বলা কেউ নেই। অমুক অমুক মারা গেছে এটা বলা কেউ, বুঝা ছিল পুরো মানুষই ছিল না, পুরো মানুষই। কারণ যখন কেউ না থাকে তখন কেউ বলতে পারে না যে ও এখানে তো কেউ নাই। কেউ না থাকলে কেউ বলতে পারে এখানে কেউ নাই। এখন তাদের অবস্থা তো এটা হয়েছে, ও অমুক অমুক মারা গেছে, এটা বলার তো কেউ নেই।
যদি কেউ না থাকলে যেমন কেউ কিছু বলতে পারে না, ও কেউ না থাকলে যেমন কেউ কিছু বলতে পারে না, তো ওদের অবস্থা হয়ে গেছে, কেউ কিছু বলতে পারতেছে না। তার মানে তার মানে কেউ নাই দেরি, তার মানে কি, মানে এটার বুঝে কেউ ছিল না। কান্নাহুম কান মুহাফফাযাতুন আই কান্নাহুম, যেন তারা লম ইয়াগুনু আই লম ইউকিমু বিয়া, যেন সেখানে কেউ বসবাস করেনি। কথা বোঝা গেছে? আলা বুদান লিমাদিয়ানা কামা বাইদাত সমুদ। আলা, মনোযোগ দিয়ে শুনো, বুদান লিমাদিয়ানা। মদিয়ানা মানে এরা মদিয়ান বাসী ছিল, আইলে আহলে মদিয়ান। সোহাগ ইসলামের কোন জায়গার অধিবাসী? মদিয়ানের। আলা বুদান লিমাদিয়ানা, মনোযোগ দিয়ে শুনো, আহলে মদিয়ানের জন্য আমার রহমত থেকে দূরীভূত। খেয়াল করো, আলা, মনোযোগ দিয়ে শুনো, বুদান মিন রহমাতিল্লাহ লিমাদিয়ানা। বুদান এটা বুদান তাকিদেরই, মফুলে মুতলকেরই, ওয়া বেশি দূরে, হাসে দূরে নয় আমার রহমত থেকে। তাহলে বুদান মিন রহমাতিল্লাহ লি আহলে মাদিয়ানা, কথাটা বোঝা গেছে? তাহলে আমার রহমত থেকে তুই কাদের জন্য? আমার রহমত থেকে দূরি কাদের জন্য? আহলে মাদিয়ানের জন্য, এই শয়তানদের জন্য। আলা, মনোযোগ দিয়ে শুনো, বুদান বেশি দূরে, মিন রহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে। যেভাবে কওমে সমুদ দূরে হয়ে গেছিল, যেভাবে কওমে সমুদ আমার রহমত থেকে দূরে হয়ে গিয়েছিল, সেই রকম আমার রহমত থেকে দূরিয়ে যা মদিয়ানবাসীদের জন্য। ওয়ালাকাদ, এরপরে সোহাইব আলাইহিস সালাম, মুসা ইসলামের শ্বশুর না, এদিকে এদিকে শ্বশুরের কাণ্ড চলতেছে, আর এদিকে আবার আল্লাহ জামাইয়ের কাণ্ড চালাচ্ছে। ওই উনাকে পাঠাইলেন মুসা ইসলামকে কোথায়? ফেরাউনের এখানে। কারণ এটা মদিয়ানের এদিকে ছিল দেখে সোহাইব ইসলাম, আবার এদিকে মিশরের এদিকে ছিল এখানে ফেরাউনের কি ছিল। কারণ এই সময় তো একসাথে নবী অনেকজন আসতো, এলাকা ভিত্তিক নবী ছিল। কি ছিল? আমাদের নবী এনে শুধু রহমাতুল্লিল আলামিন, পুরা বিশ্বের জন্য নবী। আর বাকি নবীরা ছিল কি এলাকা ভিত্তিক। ওইদিকে একটা আছে, ওইদিকে একটা আছে। তো ওইদিকে শ্বশুর হান্ড চলতেছে, এইদিকে আবার তবে একটু শ্বশুরের হান্ড, শ্বশুর হিসেবে একটু আগে হবে না। শ্বশুর আর জামাই কেউ এক বয়সের নেই। তুই এখন খেয়াল করো, ওয়ালাকাদ আরসালনা, আমি আল্লাহ প্রেরণ করেছি মুসা আলাইহিস সালামকে বিআয়াতিনা, আমার কি দিয়ে নিদর্শন দিয়ে, ও সুলতানিন মুবিন, এবং মজবুত দলিল। সুলতান মানে দলিল, সুলতান মানে কি? সুলতান ক্ষমতাবান না, তো দলিলের চেয়ে বড় ক্ষমতাবান আর কি? দলিয়েছে বড় ক্ষমতাবান আর কি? ওয়ালাকাদ আরসালনা, আমি আল্লাহ প্রেরণ করেছি মুসাকে বিআয়াতিনা, কি দিয়ে? তারপরে ও সুলতানিন মুবিন, কি দিয়ে? সুস্পষ্ট দলিল দিয়ে। আই বুরহানিন বাইয়িনিন, যা কি? বুরহানিন বাইয়িনিন, স্পষ্ট দলিল। যাহিরিন, কথা বুঝা গেছে? বুরহানিন বাইয়িনিন যাহিরিন, ঠিক আছে না? স্পষ্ট দলিল। আসো, আমি আল্লাহ মুসাকে আমার নিদর্শন এবং সুস্পষ্ট দলিল দিয়ে প্রেরণ করেছি। কোথায় প্রেরণ করেছি? ইলা ফেরাউনা, কার কাছে? ফেরাউনের কাছে। ফেরাউন ছিল আবার, ফেরাউন এটা উপাধি। ফেরাউন ছিল কি? উপাধি, এটা নাম ছিল না। মুসা ইসলামের যুগে যে ফেরাউন ছিল তার নাম ছিল দেখি মাসআব বিন একটা নাম আছে। মুসা ইসলামের জমানায় যে ফেরাউন ছিল তার নামটা তোমরা দেখে নিও না। তো এটা ফেরাউনটা আসলে কোনো ব্যক্তির নাম না, ফেরাউন হলো উপাধি। মিশরের বাদশাদের উপাধির নাম ছিল ফেরাউন। মিশরের বাদশাদের যেভাবে পারস্যের বাদশাদের উপাধি কিসরা, আর রোমের বাদশাদের উপাধি কাইসার, মিশরের বাদশাদের উপাধি ছিল ফেরাউন। এটা হলো মুসা ইসলামের জমানায় যে ফেরাউন ছিল তার একটা নাম আছে, তোমরা থেকে নিই। তো এই ধরো আমরা তো জানি মাসাব নাকি একটা নাম ভুলে শব্দ রাখতে দিই। এই ধরো ওয়ালাকাদ আরসালনা, আমি আল্লাহ প্রেরণ করেছি মুসার নিকট বিআয়াতিনা, আমার নিদর্শন দিয়ে, ও সুলতানিন মুবিন, সুস্পষ্ট দলিল দিয়ে, আই বুরহানিন বাইয়িনিন যাহিরিন, ইলা ফেরাউনা, ফেরাউনের কাছে প্রেরণ করেছি, ও মালাইহি, এবং তার পুত্রের কাছে, তার কি? ও মালাই, তারাও পর্যন্ত পুত্রের কাছে প্রেরণ করেছি। ফাতবাউ, আমরা ফেরাউন, কিন্তু তার পুত্রের লোকেরা কিন্তু ফেরাউনের আদেশকে অনুসরণ করেছে। তার পুত্রের, আমি আল্লাহ মুসাকে কোথায় প্রেরণ করেছি? ফেরাউন এবং ফেরাউনের পুত্রের লোকদের কাছে। কিন্তু ফেরাউনের পুত্ররা মুসার কথা না শুনে
আমারাইহি, আমি আল্লাহ ফেরাউন এবং ফেরাউনের পুত্রের কাছে আমি আল্লাহ মূসাকে প্রেরণ করেছি। ফাতবাউ, ফেরাউনের পুত্রের লোকেরা অনুসরণ করেছে আমরা ফেরাউনের আদেশকে। ওয়ামা আমরু, অথচ ওয়াই হারিয়া ওয়ামা আমরু ফিরাউনা, অথচ ফেরাউনের আদেশ বেরসিদিন কি ছিল না, সঠিক ছিল না। সঠিক সঠিক বেটিকে ওকে আমরা বুঝি না, আল্লাহ তো আকল দিয়েছে, সঠিক বেটিক বেটিক তো বুঝি, কিন্তু তারপরেও ওরা মুসার কথা না শুনে ফেরাউনের কথা শুনছে। ওয়ামা আমরু ফিরাউনা, ফেরাউনের আদেশ ছিল না বেরসিদিন আই সহিদিন, এটা সঠিক ছিল না। ইয়াকুতুমু আইয়াতাকাদ্দামু কওমাহু ইয়াউমাল কিয়ামা ফায়াতবাউনাহু কামা আতবাউহু ফিদ দুনিয়া। ওয়া হাশরের ময়দানও দেখা যাবে রে, ওয়া এরা এত বেশি কট্টর ছিল মুসাইলামের ফেরাউনের অধিক, এরা এখানেও হাশরের ময়দানও দেখা যাবে রে, ফেরাউন আগে আগে থাকবে, তার অনুসারীরা পিছনে পিছনে থাকবে। কোথায় যাচ্ছে রে? জান্নাতে যাচ্ছে রে। এখানেও এইভাবে জাহান্নামে আল্লাহ তাদের জন্য এখানে হাশরের ময়দানেও ব্যবস্থা করবে রে। ফেরাউন আগে থাকবে নি, আর তারপরে পিছনে ফেরাচ্ছে এই শুয়ার হাট, এই শুয়ার হাট এক এক পাড়ি দিয়ে হাঁকাইয়া হাঁকাইয়া কোথায় নিয়ে যাবে রে? জাহান্নামে। কথা হুজুরকে জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে রোগী লাগবে, আগে রাখবে, বলে হুজুর আপনি আগে যান, হুজুর আপনি আগে আগে আপনি যান। এখানে হুজুরকে জাহান্নামে আগে যাওয়ার ব্যবস্থা আল্লাহ করবেন। আসলে এখন খেয়াল করো, এটা কিন্তু অন্য জ্ঞানের বলাই করা হয় নাই, ওই অন্য জ্ঞানের বলাই ফেরাউন একটু ও একটু নামি দামি বেশি বিদায় আল্লাহ পুরস্কারও নামি দামি বেশি করলেন, যে তুকে জাহান্নামে নেওয়ার সময় তুকে আগে রাখ। এখন খেয়াল করো, আরসাল নাম, আচ্ছা, তারপরে সে আগে থাকবে কওমাহু, সে তার সম্প্রদায়ের আগে থাকবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিনে ফায়াত্তাবিউনাহু, যারা আছে ওরা অনুসরণ করবে তাকে, কামা ইত্তাবাউহু, যেভাবে তারা তাকে অনুসরণ করেছে দুনিয়া। কথা বুঝা গেছে? ফাআউরাদাহু, আমি তাদেরকে এখানে ফেরাউনকে আগে দিয়ে ওদেরকে ভিতরে দিয়ে কারো হোনার দেবো না, সম্মান দেবো না, কি দেবো রে? ফাআউরাদাহু আই আদাহুনাহু ফাআউরাদা, অতঃপর কি আমার ফেরেশতাই অতঃপর আমার ফেরেশতাই কি করে দিবে? নিক্ষেপ করবে। ফাআউরাদাহুম আই আদাহালাহুম, তাদেরকে প্রবেশ করিয়ে দেবে আন্নারা, কোথায় কোথায়? ওয়া খেয়াল করো, অবিসাল বিরদুল মওরুদ, ওয়া তারা তাদেরকে কোথায় প্রবেশ করাবে? জাহান্নামের মধ্যে প্রবেশ করাবে। অবিসাল বিরদুল মওরুদ, বিরদুল মানে প্রবেশ, বিরদুল মানে প্রবেশ, মওরুদ মানে যাকে প্রবেশ করানো হয়েছে, যাকে প্রবেশ করানো। এখানে সিফত মৌসুমের ওয়াকে তাকিদ করছে জাতি, তাহলে অবিসাল বিরদুল মওরুদ, প্রবেশ এবং প্রবেশকৃত, প্রবেশ এবং প্রবেশকৃত কতই না হারাম। হিয়া হলো মকসুদ বিদ্যম, ওয়া বিইসা আল বিরদুল মওরুদ, বিরদুল হলো কি? মৌসুফ, আল মওরুদ হলো সিফত, সিফত মৌসুফ মিলে বিইসার ফাইলে জম, বিইসার কি? ফাইলে জম। তারপরে হিয়া হলো মকসুদ বিদ্যম, হিয়াটা মাহাজুব আছে দেরি। ও বিইসাল বিরদুল মওরুদ, ওয়া প্রবেশ এবং প্রবেশকৃত, প্রবেশ এবং প্রবেশকৃত কতই না হারাম। এই প্রবেশটাও হারাম, আর তিনি যাকে প্রবেশ করা হয়েছে হারামের মধ্যে কি বালকে প্রবেশ করানো হবে? খারাপের মধ্যে কি আবার বালকে আল্লাহ জাহান্নামে গিয়ে আবার তোমাদেরকে প্রবেশ করাবে নাকি? কথাটা বুঝা গেছে? তাহলে হারামের মধ্যে হারামকে প্রবেশ করা হবে, তাহলে প্রবেশও হারাম, প্রবেশকৃতও হারাম, প্রবেশও হারাম, প্রবেশকৃত। আগুনের মধ্যে প্রবেশ করা ভালো প্রবেশ না, আগুনের মধ্যে প্রবেশ করা নাকি ভালো প্রবেশ? এখন খেয়াল করো, অবিসাল বিরদুল মওরুদ, ওয়া এমন প্রবেশ যেটা মওরুদ হয়ে গেছে, ওয়া এমন প্রবেশ যেটা কি হয়ে গেছে? মওরুদ হয়ে গেছে, সেটা কতই না হারাম। ওয়া সেটা কতই না। ওউদ্দিউ ফি হাদিহি দুনিয়া লানাতান ওয়া ইয়াউমাল কিয়ামা, ওউদ্দিউ ফি হাদিহি দুনিয়া, ওউদ্দিউ তাদেরকে অনুষ্ঠিত করা হয়েছে, তাদেরকে অনুষ্ঠিত করা হয়েছে।
তাদেরকে অনুসৃত ঘুরেছি না তাদেরকে অনুসৃত করা হয়েছে কি হাদিহি আইদি হাদিহি দুনিয়া দুনিয়ার মধ্যে তাদেরকে অনুসৃত করা হয়েছে কিসের অনুসৃত লানতের মানে তারা লানতের এই অনুসরণ করেছে তারা তো রহমতের অনুসরণ করে নাই লানতের অনুসরণ করেছে তাদেরকে অনুসৃত করা হয়েছে কি হাদিহি দুনিয়া এই দুনিয়ার মধ্যে লানতের অভিশাপের ওয়াউমাল কিয়ামা কিয়ামত দিবসেও লানতের দুনিয়াতেও লানতের কিয়ামত দিবসেও লানতের দুনিয়াতেও লানতের কিয়ামতের দিবসেও লানতের অনুসৃত করা হয়েছে তাদেরকে ওয়াউমাল কিয়ামাতে লানাতান এটা মাহাদুরদে এনে দেখাইছে রে এটা মাহাদুরদে ওদের বিজার রিফতুল মউত মরফুত আল্লাহর কালাম দেখো ওখানে বলছে বিজাল রিফতুল মরফুত আর এখানে বলছে বিজার রিফতুল মরফুত রিফতুল মানে আউন সাহায্য আল মরফুত তাহলে বিজার রিফতুল আউনুল মরফুত রিফতুল মানে সাহায্য আল মরফুত মানে সাহায্যকৃত আই খেয়াল করো তাদেরকে আচ্ছা বিজার রিফিদু আল মরফুত আই রিফকুহু আচ্ছা যালিকা মিন আই রিফকুহু এখন খেয়াল করো বিজার রিফিদুল মরফুত তাদের সাহায্য যেটা সাহায্যকৃত সেটা কতই না খারাপ এখন দেখো তাদেরকে দুনিয়াতেও কি করা হয়েছে তাদেরকে দুনিয়াতেও লানতের অনুসৃত করা হয়েছে কিয়ামত দিবসেও তাদেরকে লানতের কি করা হবে অনুসৃত করা হবে এই ক্ষেত্রেও কি একটা সাহায্য নাইনি সাহায্য মানে লানতে জ্ঞান আসি না তারা স্থল দিয়ে ক্ষমতা নিয়ে দিনা আমার খেয়াল করো আমাকে টাকা দিলেও যেমন একটা সহযোগিতা আমাদেরও বিরাট এক বোধা কিনে আসলা হাদিয়া তো বা মূল্যবান জিনিস দেখা তুমি আমাকে সাহায্য করো না এগুলো বহন করে আনছো না আবার আমার জন্য এক কাটটি লানত নিয়ে এসেছো কষ্ট নিয়ে এসেছো এইগুলো বহন করে আনো নাই তাহলে এইটাও তো এক ধরনের কি সাহায্য কষ্ট করে আনছে না ফেরেশতারা আবার কষ্ট করে আনছে না তো এখন কারো সাহায্যটা ফুস্তুল আউন আর কারো সাহায্য বিসার আউন কথাটা বোঝা গেছে একজনের সাহায্য কতই না তোমাকে আমি খারাপ কাজে বরবাদ করতে সাহায্য করেছি তোমাকে আমি খারাপ কাজে জড়িত হতে কি করেছি ক্লাসের মধ্যে একজন কত ছাত্র আরেকজন ছাত্র সাহায্যে বরবাদ হয়ে যায় না কোনো ছাত্র সাহায্যে ভালোও হয় কোনো ছাত্রের সাহায্যে দুটো সাহায্য একটা হলো ফুসকুলাউন একটা বিসালাউন কথাটা বোঝা গেছে এখন আল্লাহ বলতেছে রে তাদেরকে অনুসৃত করা হয়েছে লানতের ওয়াউমাল কিয়ামাতে লানতে কিয়ামত দিবসেও লানতের অনুসৃত করা হয়েছে তো এই ক্ষেত্রে তো তাদেরকে সাহায্য করা হয়েছে তো বিজাল রিফতুল মরফুত বিজা কতই না খারাপ আর রিফতু সাহায্য আল আউন আল মরফুত খেয়াল করো হ্যালো আসসালামু আলাইকুম এখন খেয়াল করো বিজার রিফদুল তাহলে বিজা কতই না খারাপ আর রিফদু সাহায্য আল মরফুত এটা সাহায্য কি আছে আই আল মরফুত আই রিফদুহু তাদেরকে সাহায্য করা এটা কতই না খারাপ তাদেরকে সাহায্য করা এটা কি কতই না খারাপ যালিকাল মাযকুর আমিন আম্বাইল কোরআন আকুসুহু আলাইকা ইয়া মুহাম্মদ মিনহা আল কোরআন গায়বুন মিনহা হাফিজ আচ্ছা এখান থেকে আগামীকাল চলবে তোমরা ভালো করে দেখে দিল নি বক্তব্য দাও ভালো করে দেখে দিল নি হ্যাঁ